হচ্ছে আমার গ্রেড অফলাইন থেকে আমি আপনাদের কাছে আমি তুলে ধরবো। সো মাই গ্রেড অফলাইন ডায়মন্ড এক্সিকিউটিভ মিস্টার সুরঞ্জন স্যারের জন্য জোরদার তালি দেবো। আপনার কি মনে হয় এই মানুষটা আজকে দুটো মার্সিডিজ গাড়ি একটা BMW গাড়ি কি 1 বছরের মধ্যে কিনেছে? স্যার উনি 2004 সাল থেকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সঙ্গে যুক্ত আছে। আজ 2024 সাল 20 বছর, আর আমরা 2 মাস হইতে হড়বড়াই যাই কই BMW 2 মাসও BMW হবে, টেনশন নাই। 2 মাস হবে আপনাকে মিনা বাজার থেকে 20 টাকা কিনে দেবো ক্লাস থেকে BMW কি স্যার। যদি অরিজিনাল চাই তাহলে 20 বছর আপনাকে 10 বছর রাখতে হবে। গেছেন সিম্পল। শুধু ইনি এখানে আমাদের গ্রেট ডায়মন্ড এক্সিকিউটিভ মিস্টার ভবতোষ স্যার BMW কার এবার জোরদার তালি চাইব। আমাদের সাথে যিনি আছেন আমাদের সামনে উপস্থিত আছেন মাই গ্রেট মেন্টর সো মিস্টার পঙ্কজ মজুমদার স্যারের জন্য জোরদার তালি চাইব। আজকে উনি 2 কোটি টাকা গোল্ডেন সলিউশনের টপ মোস্ট সবথেকে দামি গাড়ি স্যার বিদেশি কোম্পানির গাড়ি ব্যবহার করে নিচে দাঁড়িয়ে আছে। তো 2 কোটি টাকার গাড়ি ঘুরেন। তো সিম্পল শুধু ইনারা একাই না, আজকে আপনি দেখতে পাচ্ছেন আমার সিনিয়র মিস্টার গোপাল ঘোষ এন্ড আনন্দ পাল স্যারের জন্য জোরদার তালি চাইব। শুধু ইনাদের একাও না স্যার, আমি জয়েন করেছি ইনাদের সাথে। আজকে আমি এই কোম্পানিতে এসে পড়ে এই যে সুইফট ডিজায়ার প্রথম গাড়ি, এটা আমার প্রথম গাড়ি, এটা আমার সেকেন্ড গাড়ি স্যার। শুধু আমার একা না, যাদেরকে আমি নিয়ে এসেছি বিজনেসে আমাদের পুরুলিয়া ইউনিট থেকে আপনাকে দেখাই স্যার। ঋষিকেশ মাহাতো আগে লোকের কোম্পানিতে কাজ করতো, টিসকো কোম্পানিতে ঠিকাদার আন্ডারে কাজ করতো। এই কোম্পানি জয়েন করার পরে নিজে 4 চাকা গাড়ি কিনেছে, বড় ব্যাপার না। পঙ্কজ স্যারকে জিজ্ঞাসা করুন এখন বর্তমান যদি আপনাকে আমি রিপোর্ট দিই তো উনি এখন টাটা মোটর ওয়ার্ল্ড শোরুমে আছেন। উনি সেকেন্ড কার বুক করতে চলে গেছেন। আজকে উনি গাড়ি নেওয়ার প্ল্যানিং করতে গেছেন। যদি গাড়ির ওই কালারটা পাই যায় তো আজকে উনি নতুন 4 চাকা ব্রিজা গাড়ি বুক করেছে, ব্রিজা গাড়ি কেনার প্ল্যানিং করেছে স্যার। একজন লোকের দোকানে কাজ করার লোকের কোম্পানিতে কাজ করার যদি 2টা গাড়ি কিনতে পারে আপনি কেন পারবেন না? আজকে শুধু ইনাকে দেখুন সিভিক পুলিশ গুরুপদ মাহাতো এখনই বললাম আগে হোন্ডা ইওন কিনেছে, নেক্সট হোন্ডা গাড়ি আবার নতুন বুক করেছে, আবার নতুন কালকে যে গাড়িটা বুক করেছে সানরুফ বা উপর খোলা যায়। সো শুধু ইনারা এখানে আমার টিমে দেখতে পাচ্ছেন চন্দন কুন্ডু, নুপুরা মন্ডল, চিরঞ্জিত হাটুই, বাপি আচার্য কাপড় দোকানে কাজ করতো, চিরঞ্জিত হাটুই ফুটপাতে কলম বিক্রি করতো, চন্দন কুন্ডু হেডফোন চার্জার বিক্রি করতো, 4 চাকা গাড়ির মালিক। শুধু ইনারা কেন, আপনি শুধু জেন্টস না স্যার, ভোলানাথ কুমার পেপার বিক্রি করা ছিল, ফুটপাতে সকালবেলা ঘুমতে ঘুরে সাইকেল করে পেপার বিক্রি করতো, আজকে এই কোম্পানিতে কাজ করে নিয়ে নতুন গাড়ি কিনেছে। শুধু ইনি এখানে পবন মাহাতো চাষিবাসী ফ্যামিলির লোক, 4 চাকা গাড়ি অ্যাচিভার, রীতা মাহাতো কার অ্যাচিভার, মিনতি মুর্মু কার অ্যাচিভার, শ্যামলী মান্ডি কার অ্যাচিভার। শুধু একজন দুজন না, এরকম গাদা, রেণুকা কুমার, ভারতী পারিক, পুষ্পা, এরকম অনেক লোক আমার টিমে আছে কার অ্যাচিভার, যারা 4 চাকা গাড়ির মালিক, বাচ্চা মেয়েরা গাড়ি কিনেছে। সিম্পল কথা বলি স্যার, এই ব্যবসাটা যদি আপনি ধৈর্য ধরে থাকেন গ্যারান্টি দিচ্ছি আপনার বাড়ির সামনে গাড়ি হবে। শুধু আমাদের এখানে অনেকজন কার অ্যাচিভার আছে। আমাদের শুভজিৎ স্যার কার অ্যাচিভার। স্যার কার অ্যাচিভার আছেন এখানে? কার অ্যাচিভার একটু দাঁড়াবেন। কার অ্যাচিভার দেখতে পাচ্ছেন রাজেশ বাউরি কার অ্যাচিভার, দীপক পারমানিক কার অ্যাচিভার, সতীশ মাহাতো, সুনিতা ম্যাডাম কার অ্যাচিভার, শুভজিৎ কার অ্যাচিভার, সোমনাথ মাহাতো কার অ্যাচিভার। স্যার আমাদের স্যার ইনি কার অ্যাচিভার। স্যার দেবাশিস না, দেবাশিস স্যার কার অ্যাচিভার। আমাদের সিনিয়রদেরকে তো বলবো গোপাল স্যার, পঙ্কজ স্যার, এনাদের নাম তো বারবার গেলে না, অনেক এনাদের দেখতে পাচ্ছেন আপনি। তো স্যার যদি এত মানুষ গাড়ি কিনতে পারে তাহলে আপনি পারবেন কিনা? হ্যালো, হবে কিনা আপনার? ইয়েস। সো বলছি এটা এনাদের জন্য জোরদার তালি চাইবো কার অ্যাচিভারদের জন্য। আমি চাইবো যারা এখন বর্তমান স্যার যদি টিমের ডেভেলপমেন্ট আরো গ্রোথে চায়, টিমের ডেভেলপমেন্ট যদি গ্রোথে চায় তো যারা জেটিসি আছে আপনাদের টিমে, আমি বলবো জেটিসি তে কার বুক করান। বুক করাতে কত টাকা লাগে? 10,000 টাকা, 11,000 টাকা। এসটিসি ঢোকার সঙ্গে সঙ্গে গাড়ি কিনতে হবে। কারণ নিজের দরকার না থাকলেও টিমের লোকের অ্যাচিভমেন্ট দেখাবার জন্য আমাকে গাড়ি কিনতে হবে, নাহলে জীবনে কোনদিন বিজনেস বাড়বে না। বিজনেসকে আমরা বাড়াতে চাই। আজকে দুর্গাপুর ইউনিটে যত লোক কাজ করে না, এত লোক যদি অন্য ইউনিটে কাজ করতো না, আজকে সপ্তাহে 10 লাখ টাকার ব্যবসা প্রতি বছর মিনিমাম সব থেকে কম বলছি। তার কারণ হচ্ছে আমরা সবাই না ভাবছি না কার কিনা মানে ফাঁসে যাওয়া, ইনস্টলমেন্ট না দিতে পারলে আমাদের মন না নার্ভাস, ভয় কাজ করছে। যদি না আজ তো কাশির মতো করে একটাই মানে কি বলবো, কোনোদিন কোনো জায়গায় কোনো সমস্যা নেই গাড়ি কেনার পর। শুধু আমাদের কেন হচ্ছে, যারা গাড়ি কিনেছে সমস্যা আছে কি? আমরা আগে ভাবি স্যার যদি গাড়িটায় তেল ভরতে না পারি তো জীবনে কোনোদিন কিছু করতে পারবো না। প্লিজ আমি বলবো আপনাদেরও একটা প্ল্যানিং করা উচিত, আমাদেরকে গাড়ি কিনতে হবে। যারা আমাদের এই দুর্গাপুর ইউনিটে আমি চাইছি যে তাড়াতাড়ি আমাদের বিজনেস তারা গ্রোথ হোক। আমরা সিজনি হলে প্রোগ্রাম করবো, সেদিন বলেছি হ্যাঁ স্যার, সিজনি হলে প্রোগ্রাম তখনই করবেন স্যার আপনাদের টিমের বাকি যারা এখন এসটিসি আছে তাদের কার সেলিব্রেশন করবো। সিজনি হলে প্রোগ্রাম আমরা কার সেলিব্রেশন করবো, এছাড়াও চাই কি না চাই? চাই তো
স্যার শুধু আমাদের এখানে গাদা গাদা লোকের বিজনেস থেকে रोजगार হয়েছে। আপনাকে কিছু কিছু জিনিস দেখাবো। सिंपल देखो, कामयाब होने के लिए अकेले ही आगे बढ़ना पड़ता है। कामयाब होने के बाद तो लोग आपको पीछे आएगा। সফলতার জন্য আপনাকে একা আগে আসতে হবে। মমতা ব্যানার্জি তৃণমূল একা ফার্স্ট এসেছিল, পরবর্তীকালে আপনারা ভোট দিয়েছেন। হ্যাঁ না, আপনি আগে গেছিলেন যে ম্যাডাম দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে ভোট দেবো, কেউ বলে নাই, আগে উনি বার হয়েছিল। তো আপনাকেও আগে বাড়াতে হবে ফিল্ডে, অ্যাজ এ লিডার আপনাকে ফিল্ডে আগে বাড়াতে হবে। সবার ফার্স্ট সকাল হয়েছে, আপনাকে ফিল্ডে বাড়াতে হবে। আপনি আগে আসুন, দেখবেন আপনার টিম আপনার পিছনে আসবে, টেনশন না। কিছু জিনিস দেখাবো सिंपल। দেখুন আপনার মধ্যে যদি জিদ থাকে, আপনার अंदर अगर জিদ है तो आप अपना हर एक सपना को हकीकत में बदल सकते हो। যদি আপনার মধ্যে জিদ আছে তাহলে আপনি যেটা ভাবছেন সেটা সব স্বপ্ন পূর্ণ হতে পারে। আমরা আমাদের মধ্যে কি জিদ আছে? হ্যালো, জিদ আছে আমাদের মধ্যে? এই জিদটা থাকবে তো টিকে। ওই মানে মেলা আমাদের মেলাতে আমরা বেলুন কিনি, ওই বেলুনের হাওয়ার মতন বার হয়ে যাবে না? যত পাম দিচ্ছে, গোপাল স্যার দিল, আনন্দ স্যার দিল, আশিস স্যার দিচ্ছে, এবার বঙ্গ স্যার দিবে, দিক না, কোনো ব্যাপার নাই। 2-3 দিন পর্যন্ত হাওয়া থাকবে। আর 2-3 দিন পরে বাড়ি যাওয়ার পরে, স্যার আপনারা সমস্যাগুলো বুঝবেন না, আপনারা তো এসি গাড়িতে ঘুরছেন, বাইরে কি রোদ পুড়ে যাচ্ছে। স্যার 4 বছর আগে 5 বছর আগে বলে আজকে গাড়িতে ঘুরছি, জানো? আজকে যেটা আপনার বর্তমান না স্যার, সেটা আমাদের ভবিষ্যৎ ছিল, সেটা আমাদের অতীত ছিল, জানো? সেটা আমাদের অতীত ছিল। আজকে যে কষ্টটা আপনি করছেন ওই কষ্টটা আমরাও করে আসছি। এমনিতে ফকটিয়া ডায়লগ বাজি করা যায় না। সিম্পল, আপনি যে কষ্টটা করছেন এই রোদে আমরাও করেছি। আপনাদের কি রোদ? পুরুলিয়া যাবেন, তাপমাত্রা 46, 48, 53 তবে চলে যায়। দিনে ঘরে থাকা মুশকিল হয়ে যায়, অ্যাডভান্সার ঘরে থাকা মুশকিল হয়ে যায়, রাত্রেবেলা ঘুমানো মুশকিল হয়ে যায়, বাইরে ঘুমাতে আমাদেরকে। তাপ দেখবেন চলে যাবেন জামশেদপুর, টাটাতে। দিনের বেলা আপনি গাছতলা বসে দেবেন না, আপনার গাছতলা ছায়া থাকবে, চামড়া পড়ে যাবে। তাপ, আপনার এত ভালো সিটিতে আছেন, তারপর বলছেন না স্যার অনেক কষ্ট। তো কষ্ট না করলে কি কষ্ট পাওয়া যায়? কষ্ট তো করতে হবে, গেছে না? আমরা কি কষ্ট করতে রেডি আছি? বিশ্বাস করবেন, আমি মিটিং এ যেতাম বর্ষাকালে, মোটরসাইকেল নিয়ে, 4 চাকা ছিল না। তো বর্ষাকালে চামড়ার জুতা কি হয়, জলে ভিজলে কি হয়, নষ্ট হয়ে যায়। বিশ্বাস করবেন, চপ্পল পরে মিটিং এ যেতাম, ব্যাগের ভিতরে জুতা ভরে নিয়ে। মিটিং এর হলের বাইরে যায় করে বাথরুমে যায়, চপ্পল লাগে প্লাস্টিকে ঢুকাতাম, ব্যাগে ঢুকাতাম, জুতা পরে মিটিং এ ঢুকতাম। জামা প্যান্ট আলাদা নিয়ে যেতাম, জিন্স পরে আলাদা প্যান্ট জামা নিয়ে যেতাম, কারণ জামা প্যান্ট ভিজে গেলে মিটিং এ কি করে ঢুকবো। তো এই কষ্টটা আমরা করেছি। আপনারা যে কষ্টটা আজকে আপনি যেটা আজ ভাবছেন না, সেটা অলরেডি আমাদের পার হয়ে গেছে। এবার আপনিও সামনের 2টা বছর এই কষ্টটা করে যান। আমি গ্যারান্টি বলছি সামনের 2 বছর পর আপনি এসি 4 চাকা গাড়ি নিয়ে ঘুরবেন, আপনার বাড়িতে এসি লাগাতে পারবেন যদি কষ্টটা করেন। আপনি যদি কষ্ট করেন তাহলে আপনার বাচ্চা সুখ করবে। আপনি যদি কষ্ট করেন তাহলে আপনার মা বাবা সুখ করবে। আপনি যদি কষ্ট করেন তাহলে আপনার বউ সুখ করবে, যদি আপনি টুকু কষ্ট করেন। তো আমরা কি টুকু কষ্ট করতে রেডি আছি? আর যদি এখন সুখ করেছেন না, এখন যদি সুখ খুঁজেছেন, তো সারা জীবন আপনার ঘরে দুঃখ বসবাস করবে। এই সুখ আর দুঃখ দু ভাই। যদি সুখের সঙ্গে বেশি দিন থাকিছেন তো কিছুদিন পরে দুঃখ এসে বসবাস করবে, দুজনেই থাকি, কোনো করার নেই। আর এখন যদি দুঃখের সঙ্গে থাকিছেন তো দুঃখ কিছুদিন পরে ছেড়ে যায়, সুখ আপনার ঘরকে আসবে, কেন? আপনি কোনটা চান? পরবর্তীকালে সুখকে চান না পরবর্তীকালে দুঃখকে চান? পরবর্তীকালে যদি সুখ চাই তাহলে আজকে দুঃখের দিনটাই আপনাকে সাথে রাখতে হবে, কেন? সুখী হবেন না বস। আজকে সুখী হয়ে গেলে সারা জীবন কষ্ট করতে হবে। লাইন গেলে পাখা দিয়ে হাত পাখা করতে হবে, কিচ্ছু করার। লাইন গেলে কি করেন ম্যাডাম? লাইন গেলে কি হয়? এখন যদি কারেন্ট কাটে যায় কি করবেন? হাত পাখা ছাড়া কিছু ব্যবস্থা আছে? যান পঙ্কজ স্যারের ঘর, লাইন যায়নি, কখন লাইন যায় আমরা বুঝতেই পারিনি। চলুন আমার ঘর, কখন লাইন যায় বুঝতে পারিনি, বড় ইনভার্টার লাগা আছে, সব ফ্যান চলছে, সব লাইট চলছে, কখন লাইন আসে না কখন লাইন যায় কিচ্ছু বুঝতে পারে, কিচ্ছু বুঝতে পারেন। এখন আপনারা কি নিয়ে ঘুমান? রাত্রেবেলা যখন ঘুমান তখন কি ডাকাবেন? এখন এই মুহূর্তে কি ডাকা নিয়ে ঘুমান? আমরা ব্ল্যাঙ্কেট ডাকা নিয়ে ঘুমান। সাথের আশীর্বাদে এসি লাগিয়ে গেছে ঘরে, সাথের আশীর্বাদে এসি লাগিয়ে করে তো এসি ঠান্ডা যা লাগানো কি করবেন? ব্ল্যাঙ্কেট রাখতে হবে বাধ্য হয়ে। এই মুহূর্তে আমার একটা দুঃখের মানে গান মনে পড়ে গেল। একদম স্যার, আমরা লাস্টে শুনবো, লিখে রাখুন, কারণ এখন বেশি দুঃখ দিলে আমার চোখে জল এসে সহ্য করতে পারেন আবার, বুঝতে পারলেন? কারণ অনেক দুঃখ ছোট সময় পাইছি না, তো সারা জীবন দুঃখকে নিয়ে ঘুরেছি, এবার একটু দুঃখের পিছন দিকে। আপনি এমন একটা প্রভাবশীল গান বললেন মনের জন্য, ভালো লাগে মাই লাইফের জন্য। হ্যাঁ, এরকম একটা আমরা লাস্টে শুনবো, কিন্তু আমরা লাস্টে শুনবো। হ্যাঁ, সোমনাথ স্যার মনে রাখবেন। ওকে, সিম্পল, আমরা চলে আসি। দেখুন এখানে ছবি দিয়ে আছে, বলছে
लाज शर्म की चक्कर में रहोगे तो भूखे मरोगे। বলবে লোকে আপনি ব্লেজার পরলে কিনা অনেক ম্যাডাম আছেন, ম্যাডামরা আপনারা ব্লেজার পরেন না কেন? কারণ লোকে খারাপ বলবে। লোকে আপনাকে বলবে দেখ উকিল হয়ে গেছে, কালো কোট वाली कैसे ना लोके बोले ताकि अपना लज्जा लाज शर्म की चक्कर में रहोगे तो भूखे मरोगे। একবার ভাবে দেখুন আপনাদের সামনে শপিং মল আছে, যারা কাজ করে তাদের ড্রেস দেখেছেন? 8000 টাকা বেতন পায় কিন্তু ড্রেস কোডে থাকে, থাকে কি থাকে? স্যার যারা 10000 টাকা বেতন সিভিক পুলিশের কাজ করছে, 9500 টাকা বেতন রোদে যায়, তারা ফিল্ডে যায় কাজ করছে, ড্রেস পরে করছে না আনন ড্রেস হয়ে করছে। তারা পুলিশের চাকরি করছে ড্রেস করে, যারা পাইলট তারা ড্রেস করে। একমাত্র আমাদের কোনো ড্রেস নাই, যেটা জুটে সেটাই পরি। স্যার আপনাকে অ্যাটিটিউড আসতে হবে, ড্রেস কোড চেঞ্জ করতে হবে। আমাদের যারা লেডিজরা ব্লেজার পরে না, আমি বলবো শাড়ির সাথে সুটের সাথে ব্লেজার পরতে হবে। আপনি লাজ শরমে ছাড়ুন, কে কি বলবে আপনাকে বাদ দিন সব কিছু। ভাবুন না সামনের 2 বছর কারো কথা শোনা না, আমাকে সামনের 2 বছর পরে শুনবো সবার কথা, জানো তো সিম্পল কারো কথা শুনবো না। সিম্পল এখানে ছোট্ট ওয়ার্ডে একটা জিনিস লেখা আছে, ভালো করে দেখুন। এটা কি আপনারা জানেন? কি বলেন আপনাদের ভাষায়? ভুট্টা। কত টাকা কেজি বিক্রি হয়? যখন বিক্রি হয় তো 20 টাকা কেজি। 1 কেজিতে 4টা 5টা আছে, মানে 4 টাকা 5 টাকা পিস বিক্রি হয়। কিন্তু এই ভুট্টাটা যদি আমরা এইভাবে কিনি, যারা পুরান করে বিক্রি করে তারা কত টাকা করে বিক্রি করে জানেন? আপনাদের কি 10 টাকা দেই? না স্যার এখন পাওয়া যাবে না। খুব ভালো, আমাদের দিকে 20 টাকার নিচে তো দেয় না, আমাদের দিকে 20 টাকার নিচে দেয় না। আমরা গোয়া গেছিলাম, আমি ভিডিওটা দেখাবো। গোয়া গেছিলাম, আমি রেকর্ডিং করেছি গোয়াতে। আমি দোকানে গেছি গোয়াতে, সোমনাথ আমার সঙ্গে ছিল, জিজ্ঞাসা করুন। গোয়াতে যাই দোকানে আমি ফুচকা ঠেলায় গেছি, যাই রেকর্ডিং করেছি। ম্যাডাম না दीपाली ছিল আমাদের সাথে, दीपाली मैडम আসলে জিজ্ঞাসা করুন। গোয়াতে স্যার আমি ভুট্টা বিকছে, যাই করে বলছি भैया कितना करके? বলছে 50 रुपया पीस। বলি 1 का 50 या 5 का 50? বলছে 1 का 50। আমি রেকর্ডিং করেছি, 1 টাকা মানে একটার দাম 50 টাকা। हम जब जिज्ञासा कुछ गोलगप्पा की बिक्री करते, बोले भैया गोलगप्पा कितना करके? बोले 50 में 7। बोले फिर से बोलिए रिपीट, मैं वीडियो ভালো করে চাই না। बोले फिर से रिपीट कीजिए। बोले 50 में 7। बोले ओनली 7? 50 में हम लोग इधर तो 10 में 7 देता है। बोले नहीं यहाँ 50 में 7। महंगाई की বাড়ছে জানেন। আজকে এই 5 টাকার জুনিয়রটা লোক 20 টাকায় বিক্রি করছে একটাই কারণে। 5 টাকার জিনিসটার 20 টাকা দাম কেন হয়েছে? কারণ ওটা পুরানো হয়েছে, আছে না? কাঁচা মাটি বিক্রি অনেক কম দামে হয়, কাঁচা মাটির দাম থাকে না। কাঁচা মাটি এক ঝুড়ি আপনি 20 টাকা পাবেন, কিন্তু ওই মাটিটার যখন হাড়ি বানানো হয় আর ওটাকে যখন পুরানো হয় তো দাম বাড়ে কি না? কাঁচা লোহার দাম থাকে না, 20 টাকা 30 টাকা কেজি লোহা বিক্রি হয়, কিন্তু ওই লোহাটা যখন পুরানো হয় কমার্শিয়ালে, আর ওই লোহাটা থেকে যখন বটিন তৈরি হয়, ওই বটিনটা বিক্রি হয় 200 টাকাতে আধা কেজি লোহাতে, হয় কি না? তার মানে একটা জিনিস বোঝাবার চেষ্টা করছি, যে পুড়ে তার দাম বাড়ে, যেটা পুড়ে তার দাম বাড়ে, আছে না? তো এই রোদে যদি আপনি আগে পুড়তে পারেন তাহলে আপনারও দাম বাড়বে, আর যদি এই রোদটা থেকে বঞ্চিত থাকেন তাহলে আপনার দাম বাড়বে। তাহলে আপনি ওই কাঁচা ভুট্টার মতন বিক্রি হবেন 20 টাকা কেজি। দাম বাড়াতে চান নিজে, তাহলে কষ্ট করতে হবে। ওই যখন জুনিয়রটাও এইটাকে যখন আগুনে দেয় না, তখন ফ্যাট 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 করে কি না? উনিও চিৎকার করে আমারও লাগছে। আমরা বুঝতে পারি না, আমরা ফ্যাট ফ্যাট শুনতে পাই, বাট ওটা আমার আওয়াজ, আমারও লাগছে। তা আপনারও এরকম কষ্টের আওয়াজ আমরাও শুনতে পাই, কিন্তু তাও আপনাকে ফিল্ডে যাই, কারণ জানি যে পুড়লেই দাম বাড়বে, ঠিক আছে না? আপনার দামটা আমরা বাড়াতে চাই। আপনি কি নিজের দাম বাড়াতে চান? তাহলে কতজন দাম বাড়াতে চান? নিজের দাম বাড়াতে চান, নিজেদের জন্য জোরদার তালিকা। আচ্ছা একটা কথা আমি বলে দিই, আমি একটা জিনিস পছন্দ করি না, কিন্তু কেউ এটা বলবেন না সবাই। আমি জিজ্ঞাসা করছি কে নিজের দাম বাড়াতে পারে, তো এখান থেকে কেউ বললে একজন সবাই বলবেন না। আপনি চাইলে আপনি নিজে বলবেন ইয়েস স্যার আমি, কারণ সবাই বললে মুশকিল, সবাই বলেছেন মানে মুশকিল। আপনাকে যদি এখন সরকার থেকে, আপনাদের গ্রামে একটা ঘর আছে, আপনাকে একটা সরকার থেকে ঘর দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কার ঘর চাই, তখন আপনি কি বলবেন? আমার। তখন বলবেন সবার। বউটা আনা হয়েছে, বলছি কার বউ, তখন বলবেন সবার না, তখন আমার। বাচ্চাটা কার, স্যার এটা আমার, তখন বলবেন সবার। তাহলে স্যার বিজনেস তো সবার কিনে, যারা সবার বলে তারা কাজ করে না, ওরা শুধু ওই দুধ গঙ্গায় জল ঢালিয়ে দিয়ে চলে যায়। যারা সবার বললো তারা কাজ করে না, উপরে সবাই বলুক আমি চুপচাপ। সবার বলবেন না প্লিজ, আমি সবারটা সহ্য করতে পারি। আমি চাই, আমার চাই, আমার চাই তো, আপনাদের চাই, শুধু নিজেরটা বলুন আমি পড়তে চাই তো, বলবেন না সবাই পড়ুক, সবার দাম বাড়বে না, সবার দাম বাড়বে, টেনশন নেই, সবাই পড়তে যাবে। তো সিম্পল স্যার, এখানে সিম্পল ছোট জিনিস লেখা আছে, দেখুন এই মানুষটা তার স্বপ্নের দিকে যাচ্ছে, ড্রিমের দিকে।
কিন্তু পিছন থেকে তার রিলেটিভ আত্মীয় স্বজন, তার মামা মাসি পিসি কাকা জেঠা তার ভাই তাকে পিছন থেকে দড়ি দিয়ে টান লাগিয়ে দিচ্ছে, একদম করিস না, এটা বেকার কাজ, এটা করলে কিছু হবে না, এরকম টাইপের ওয়ার্ড শুনতে পাই। আমাদের রিলেটিভরা বলে, তাহলে আপনার পাড়ার লোক বলে, কাকে কাকে বলে না এখনো তো। আর আমি বলি যাকে বলে নাই এই কারণে বলে নাই কারণ উনি ফিল্ড ওয়ার্ক করেনি। কাকে বলে নাই জানেন? যে আজ তো কাউকে বলে নাই যে আমি জয়েন করেছি, তাকে কেউ বলবে না, কেন জয়েন করে চুপচাপ লুকায় আছে, যে লুকায় থাকে তাকে কেউ বলে না। আর যারা কাউকে বলছে না চলাটা মিটিং আছে, যেটা কোম্পানি যেটা প্রোগ্রাম আছে, তাকে তো বলবো কোন কোম্পানি ডুবে যাবে। যে জামাটা ব্যবহার হয় সেটা ময়লা হয়, যেটা জীবনে ব্যবহার হয় সেটা ময়লা হয়। তা আপনার মাথায় নেগেটিভ যদি আসে, আপনার মাথায় যদি কেউ টোন্টিট করে আপনাকে যদি পিছন থেকে কেউ টান দেয়, তার মানে আপনি ফিল্ড ওয়ার্ক করছেন, জানেন? আমি আশা করি আপনারা সবাই ফিল্ড ওয়ার্ক করেন তো। যদি পিছন থেকে কেউ টান দেয় তো আপনাকে একটা কাঁচি রাখবেন না, কারণ কাঁচি রাখলে লোককে আবার ডরে মার্ডার করে দেবেন, কাঁচি রাখার দরকার নেই। আপনাকে দূরত্ব বজায় করতে হবে। করোনায় কি ছিল একটা ওয়ার্ড, 2 গজ কি দূরি, জানেন? বহুত জরুরি। তো যে আপনাকে নেগেটিভ করছে তার থেকে দূরে আসুন। বিশেষ করে নিজের টিপি করে বলছি, এমনও দিন গেছে রাত্রিবেলা বাড়িতে খেতে যেতাম অনেক রাতে। কারণ যখন এই কোম্পানিটা জয়েন করেছি না, যখন এই কোম্পানিটা জয়েন করেছি, জয়েন করার পরে যখন রোজগার 2-3-4 মাস আসে না, আমি অন্য কোনো কাজ ছেড়ে দিয়েছি, ক্যাটারিং ছেড়ে দিয়েছি আমি, তখন ঘরে প্রচুর সমস্যা। মানে আমাকে ঘরে মা বাবা কিচ্ছু বলতে পারে নাই, আমাকে আমার ভাই কিচ্ছু বলতে পারে না, কারণ আমি তো সকালে 12 রাত্রে ঘটকি, কিন্তু আমার বউ তো পাই। আমার বউ আমাকে রাত্রেবেলায় খাবারের থালটা নামাতে নিচে, আজকে চলাও ঘটিটা নিয়ে পা হাত ধোও, জল মুখ হাত ধোও, খাবারের থালটা দিত আর বলতে শুনো, জানে খাবারটা ছেড়ে পালাবে না। গোটা দিন ভোকে আছে না, এখনই খাবার ছেড়ে পালাবে না, খাবারটা ছেড়ে। আর কতদিন এরকম চলবে? বক্তব্য লাগাবেন, আর কতদিন এরকম চলবে? তোমার ভাই এরকম বলছে, তোমার বাবা এরকম বলছে, 1 টাকা রোজগার নাই, এই নাই ওই নাই, আর তুমি ঘুরে ঘুরে খাচ্ছ, আর আমি গোটা দিন কথা শুনছি। আমি চুপচাপ কান খুলে চুপচাপ খাই নিতাম আর চুপচাপ বাইরে যেয়ে দাঁড়াতে। দেখ তো গতি গাড়ি করে নাই যাবো, তোমার অত কথা শুনবে। বিশ্বাস করবেন, অন গড বলছি, রাত্রে 11টা থেকে বাইরে থাকতাম, কারণ ভয়ে বউ দুটা কথা শোনাবে, ঘুমাবো বাবা তারপর উঠবো। বিশ্বাস করবেন, আমি বউয়ের সঙ্গে দূরত্ব করে নিয়েছিলাম, এই কারণে ওকে বেশি মুখ খুলতে দিলাম না। মুখ খুলে নেগেটিভ বলতাম, তো নেগেটিভ বললে আমি বাহার, আমি আমার নিজের মাসিক হচ্ছে না কোনোদিনও, আমি আমার নিজের মাসিক হচ্ছে না, কারণ আমার মাসিক বেটা নেগেটিভ। আমাকে এই কোম্পানির সম্বন্ধে নেগেটিভ বলেছিল, আমাকে বলেছিল এই কোম্পানিটা জয়েন করছিস এটা ডুবে যাবে, ফালতু কাজ, এটা করলে জীবনে কিছু হয় না। অন গড বলছি, আমি আমার মাসিক করে যাওয়া আসা বন্ধ করে দিয়েছিলাম, দুয়ার দাঁড়ায় একটা সাপোর্ট করেছিলাম, যতদিন না গাড়ি কিনছি তো দুয়ারে পা দেবো না। বিশ্বাস করবেন, 2.5 বছর পর ওনার বাড়ি গেছি, 2.5 বছর পর ওনার বাড়ি গেছি, 2.5 বছর পর প্রথম গাড়ি কিনে আমি আমার বাড়ি যাই না, আমার মাসি বাড়ি আগে গেছি, কারণ ওর কথার জন্য আমি গাড়ি কিনেছিলাম। আমার মাসির বেটা আমাকে খোঁচা মারতে বারবার, সারা বাড়ি বলে না খোঁচা ফ্রিতে মারে, আমাকেও মাসির বেটা খোঁচা মারতে, কই কবে গাড়ি কিনবি? কই তুই বললি যে 2 বছর 2.5 বছর মধ্যে গাড়ি হবে, গাড়ি এখনো হলো না। বিশ্বাস করবেন, গাড়ি কেনার জন্য পাগল হয়ে গেছিলাম, কাউকে ডাকিনি, আমি একা গাড়ি কিনতে চলে গেছিলাম, কারণ আমার পাগল হয়ে গেছিলাম আমি গাড়ি কেনার জন্য। তো সিম্পল, যারা আমাকে নেগেটিভ করতো তাদের থেকে আমি রিস্তাটা দূরত্ব করে দিতাম। এরকম বলতাম না যে বন্ধুদের সঙ্গে বসবো না, বন্ধুদেরকে আমি বলবো এই আমার সঙ্গে বেশি না, এরকম না। আমি বন্ধুরা যখনই ডাকতো আমি বলতাম এখন আমি ব্যস্ত আছি, আমি আসতে পারবো। আগে যে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতাম, আড্ডা মারা ছেড়ে দিয়েছি। নেগেটিভ যে বলবে তার থেকে দূরত্ব বজায় করতে হবে। সাকসেস হতে চান? নেগেটিভ লোকের সঙ্গে থাকি জীবনে সাকসেস হতে পারবে না, তাই নেগেটিভ থেকে দূরে আসুন। নেগেটিভ থেকে দূর করার জন্য আমি কাঁচি নিয়ে বলছি না, শুধু কেবলমাত্র মানসিকতার কাঁচিটা রাখুন, মানসিকতার কাঁচি। যে নেগেটিভ করছে তার থেকে রিস্তাটা দূরত্ব করুন, একদম দূরত্ব করুন। মারতে হবে না, গাল দিতে হবে না, কিচ্ছু না, দূরত্ব রাখুন নিজেকে। পারবো করতে আমরা সবাই? ওকে, চলে আসি আমরা। দেখুন, একটা খারাপ অভ্যাস, আমরা এখানে অনেক লোক খারাপ অভ্যাস আছে। খারাপ অভ্যাস মানে আপনার অনেক খারাপ অভ্যাস হতে পারে। এখানে মধ্যে অনেকজন আছেন, আমি জানি না আপনাদের দিকে চলে কিনে, এখানে মধ্যে অনেকজন আছেন যারা গুটকা বিড়ি খয়নি খান। বলতে হবে না, আরে আরে যাই করে একটু সাইডে, দাদা দাদা একটু দাম, এই ভিখারির নেশাটা ছাড়তে খারাপ হবে দিবেন না, আমি ভিখারির নেশা বলে দিলাম। আবার যারা খায় তারা কি বলে, তোমরা বড় লোক ভোটানি মারছো, ভিখারির নেশা বলছো। দাদা ওই লোকের সামনে হাত পাতাটা ছাড়তে হবে। এই কোম্পানির মিটিং এ আসছেন, যদি খৈনিটা না ছাড়েন তাহলে আপনার খৈনিটা সবাই পছন্দ নাও করতে পারে। আপনি যাকে মিটিং দিচ্ছেন, যার সাথে আপনি কথা বলতে যাচ্ছেন, সে খৈনি নাও হতে পারে না, তাহলে উনি আপনার সঙ্গে জয়েন করবেন না। তাই বলবো, আপনার এটা খারাপ অভ্যাস, ব্যাড অ্যাটিটিউড যদি মনে হয় তাহলে আপনাকে ছাড়তে হবে। আপনার ডেইলি সন্ধ্যাবেলায় বোতল ধরার অভ্যাস আছে, ছাড়তে হবে।
আমি বলছি না এখনকার বাচ্চারা বোতল ধরে, তাতে সেটা দুধের বোতল হয়, গেছেন? আপনাকে ওই বোতল ধরতে তো বাট আপনি বিসলারির বোতল ধরুন, কে মানা করেছে? আপনাকে খারাপ অভ্যাসটা, ব্যাড হ্যাবিট ছাড়তে হবে। কারণ কি এখানে লিখে আছে দেখুন ভালো করে, একটা খারাপ যদি আপনার অভ্যাস থাকে তাহলে আপনাকে কোনোদিন জীবনে আগে বাড়িতে দেবে। যত দামি গাড়ি হোক, গাড়িতে যদি হাওয়া না থাকে তো গাড়িটা কোনদিন আগে যায়? দাদা 2.5 কোটি টাকার গাড়ি, 2.5 কোটি টাকার গাড়ি, ওই গাড়িটাতে হাওয়া দিতে গেলে, একটা টায়ারে হাওয়া দিতে গেলে কত টাকা লাগে? 20 টাকা, হার্ডলি 20 টাকা লাগে। স্যার 20 টাকার হাওয়া না থাকলে 2 কোটি টাকার গাড়ি চলে কি? চলবে না। তাহলে আপনি ভাবছেন 1 টাকার খৈনিটা না খেলে কি আমি চলবো না? স্যার 1 টাকার খৈনিটার জন্য আপনার কোটি কোটি টাকার ব্যবসাটা বরবাদ হতে পারে, তো ছাড়া উচিত কিনা? ব্যাড হ্যাবিট, আপনার যা খারাপ অভ্যাস আছে সেই খারাপ অভ্যাসগুলো আপনাকে একদিনে পারবেন না, ধীরে 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 ছাড়তে হবে। যদি ছাড়তে পারেন, খারাপ অভ্যাস কেমন থাকতে পারে? আপনি লোকের সঙ্গে ব্যাড ল্যাঙ্গুয়েজে কথা বলেন। অনেকজন আছেন যাদের কথাবার্তার মধ্যে মানে ভাষাটাই মোটা, কিছু করেন না, হাসতে জানে না, জীবনে কতদিন যে হাসে না। আমি জানি না কি এমন দুঃখ পাইছে, কে এমন মারা গেছে যে এখনো তো হাসে না। আমরা এখানে অনেক লোক আছে হাসতে বলে গেছি, ম্যাডাম একটু হাসে দেখাবো, তখন স্যার হাসতে বলবেন না। আমি হাসলে আমার হাজবেন্ড খারাপ ভাবে, অনেকে হাসলে হাজবেন্ড খারাপ ভাবে, তো ম্যাডাম কান্না শুরু করে দিবেন না, ঘরে যায়। যতক্ষণ না ব্যবসাটা করতে গেলে আপনার মুখে স্মাইল থাকছে, হাসছে, যতক্ষণ আসবেন ততক্ষণ আপনার ব্যবসা বাড়বে। আপনি একটা কথা বলি, আপনি একটা কাপড় দোকানদারের কাছে কাপড় কিনতে গেছেন, আর সেই দোকানদারকে আপনি বলছেন দাদা আমি শাড়ি নেবো, তো দাদা আপনাকে একটু জোরে, কি শাড়ি নেবেন? আপনি বললেন বউয়ের জন্য ভালো শাড়ি, কত দামের নেবেন? আপনি বললেন 800 টাকা, 1000 টাকা, দুটো শাড়ি দেখালো, বলুন কোনটা? আপনি বললেন না আর হবে নাই। আরেকটা দোকানে গেছেন, হাসতে হাসতে দাদা বলুন কেমন শাড়ি দেখাবো? আপনি বললেন দেখুন না স্যার, তো উনি আপনাকে অনেকগুলো শাড়ি দেখালো, পছন্দ হবে না, দাদা আর দেখাবো, হাসতে হাসতে কথা বলছে। আপনি সেকেন্ড টাইম যদি কোনদিন শাড়ি কিনতে যান, কোন দোকানটাকে যাবেন? ওই যে বলছিল কত দাম হয়ে যাবে, ওর কাছে যাবেন? কেনে যাবেন? উনি তো পয়সা দিচ্ছে আর কাপড় দিচ্ছে, কারণ ওনার বিহেভ ভালো নয়। যার বিহেভ ভালো নয় তার দ্বারা কেউ পাতে নেই। তাহলে আপনি যদি আপনার বিহেভটা ভালো না করতে পারেন, আপনি যদি মানুষজন হাসে কথা না বলতে পারেন, তাহলে আপনার টিমও লোক টিকবে না, আপনার টিম ছেড়ে চলে যাবে, আপনার সঙ্গে জয়েন করবে, কাজ করবে না, কারণ আপনার বিহেভ ভালো না। আপনাকে কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ, আমি বলছি না আমরা খারাপ ভাষাটাকেও ভালো করে বলি। এক্সাম্পল শুনতে চান? আপনাকে যদি কেউ বলে জানোয়ার, আপনাকে যদি কেউ বলে জানোয়ার, তো আপনি কি বলবেন? রাগি যাবেন। কিন্তু যদি আমি বলি দাদা আপনি শের, দাদা আপনি শের, আপনার মতন শের পাইছে মিটিমে, তো শেরটা কি জানোয়ার নয়? শেরটা কি ভগবান বটে? বস ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলে ওনার মানসিকতা ঠান্ডা হয়ে গেল, হয়েছে কিনা? জানোয়ার বললে রেগে যাবেন, আর শের বললে আমি শের বলি ভাই, তো শেরটা কি জানোয়ার? ওরে চারটা পা আছে বস। শুধু ভাবনা চিন্তার প্রবলেম, আমাদের ভাবনা চিন্তাটাকে চেঞ্জ করতে হবে। আপনার মোটা ল্যাঙ্গুয়েজের জন্য আপনার টিম নষ্ট হয়ে যাচ্ছে, জয়েন্ট করছে কিন্তু কাজ করছে না, দেখবেন মুখে হাসি হারিয়ে গেছে। তো প্লিজ আমি বলবো, রিকোয়েস্ট করবো, যদি টিমকে আগামী দিন ভালো জায়গায় নিয়ে যেতে হয়, আপনি পেটে খিদা আছেন, পকেটে টাকা নাই, অ্যাকাউন্টে টাকা নাই, গাড়িতে তেল নাই, মুখের স্মাইল হারাতে দেওয়া যাবে না, আপনাকে অলওয়েজ হাসতে হবে। গেছে না? পারবেন হাসতে? হাসতে পারবেন? আরে ভাই হাসুন না, হাসলে অসুবিধা কি আছে? গেছে না? আমাদের হাসতে হবে স্যার, স্মাইল, অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে, ব্যাড অ্যাটিটিউড রাখা চলবে না আপনার মধ্যে। পারবো করতে? ছবিটা আপনি ভালো করে দেখেন, এটা আপনারা সবাই দেখেছেন, এটাকে আপনারা কি বলেন? ব্যাংক বলেন। তো বাবু এই ব্যাংকটাকে যদি আমি একটা সোনার কুরসি দিই, সোনার কুরসি, সোনার সিংহাসন, ব্যাংকটাকে দিচ্ছি সোনার সিংহাসনে বস করাইছি, আর সামনেটা একটা কাচড়াখানা আছে, মানে আপনাদের কথা কি বলে এটাকে? ডবা, পুকুর, কাচড়াখানা। আমি কাচড়াখানা বলছি, ড্রেনের পচরা, ড্রেনের যত খারাপ জল এখানে জমা হচ্ছে। আপনি সিংহাসনে ব্যাংকে বস করে রেখেছেন, কতক্ষণ থাকবে? ও দেখলে সেটা ছাপান আয়া না কেন ভাই? সিংহাসনটা ভালো না কাচড়াটা ভালো? সিংহাসনটা ভালো, কিন্তু উনি কাচড়ায় কেন যায়? কারণ ওটা হচ্ছে ওনার হ্যাবিট, ওই ব্যাস কাচড়ায় থাকা। আমরা এরকম কিছু লোক আছি, খারাপ ভাবে নেবেন না, মাই লাইফের সিংহাসনে বস করাইছি, কিন্তু হ্যাবিট আছে সাদা ওই লোকের দোকানে কাজ করতে যাব, হ্যাবিট আছে জানা করে লোকের সঙ্গে বিড়ি খেতে যাব। এই হ্যাবিটের জন্য জীবনে আপনি সিংহাসন পাবেন, হ্যাবিটটা ছাড়তে হবে। আমাদের খারাপ ছোট ছোট অভ্যাসে আমাদেরকে বরবাদ করে রেখেছে, তো পারবেন হ্যাবিটটা চেঞ্জ করতে? সিম্পল এখানে দেখানো হচ্ছে, দেখুন এটা বাঁদরকে। আজকে বাঁদরকে যদি কেউ 5 লাখ টাকা দেয়, আর যদি 5টা কলা দেয়, কোনটা নেবে? তাহলে 5 লাখ টাকা কি কলা পাওয়া যায় না?
ভাই 5 লাখ টাকা যদি বান্দরটা ধরে নেয় না, আর যদি একটা 500 টাকার নোট নিয়ে যায় ততগুলা বলা হবে, হবে কি না? কিন্তু নেবেন না। হ্যাঁ হ্যাঁ, আমার চাই না, আমার পেট চাই। উনি পেট বুঝে, উনার ওটা হ্যাপি টু ব্যাস। আমরা এরকম কিছু লোক আছি, মার্সিডিজ গাড়ি, বিএমডব্লিউ গাড়ি, অডি গাড়ি স্বপ্ন দেখে নেবে। আমার সংসার চালানোটা হ্যাবিট বটে। 200 টাকা ডেইলি চাই। আমাকে 200 টাকার কাজ করব, তবে না তেল নুন জোগাড় হবে, তবে না বউয়ের গাল খাবো না। এটা হ্যাবিট হয়ে আছে, হ্যাঁ না? তো স্যার এই হ্যাবিটটা যতদিন না চেঞ্জ করবেন ততদিন সারা জীবন কলাই জুটবে কবা, বুঝছেন না? তো হ্যাবিটটা চেঞ্জ করতে চাই। আজ আমাদের মানুষের ছবি দেখাচ্ছে, এটা আপনার ছবি, এটা আপনার ছবি, ঠিক আছে? এটা চুলটা ভালো করে দিচ্ছি আমরা, ওকে? তো সিম্পল, এই দুটো মানুষের মধ্যে মানুষকে দেখান বলছি আমি, সিম্পল লিভিং লাইফ, ডেইলি হার্ড ওয়ার্ক, 200 টাকা বেতন, 300 টাকা বেতন, পেট চলার কাজ। এটা হচ্ছে একদম কষ্ট করা জীবন, যেটা ডেইলি চলছে, একদম হার্ড ওয়ার্ক, প্রচুর মেহনত করা কাজ। আর একটা আমি আপনাকে স্বপ্ন দেখাচ্ছি, যেটাকে বলা হচ্ছে লাইফ টাইম সাকসেস, স্মার্ট ওয়ার্ক, গাড়ি বাড়ি ঘর, ফ্লাইট ট্যুর, অনেক ব্যাংক ব্যালেন্স সব হতে পারে। আপনি কোনটা চয়েস করবেন? হ্যালো, আপনি কোনটা চয়েস করবেন? আপনি কোনটা চয়েস করবেন, স্মার্ট ওয়ার্ক না হার্ড ওয়ার্ক? স্মার্ট ওয়ার্ক। আমরা কিছু লোক বাংলার মতন আছে, ওটাই চয়েস করব না, তো ডেইলিটাই ভালো, কারণ এটা আমাদের হচ্ছে পেট চালানো। এসে আপনাকে আপনার সিম্পল ওই বান্দরটা যদি আমাদের মতন বুদ্ধিমান হতো না, আমাদের মতন ভগবান যদি ওকে টুকু বুদ্ধি দিত, তাহলে উনি 5 লাখ টাকা দিত, তাই না? আমি জিজ্ঞাসা করছি, বান্দরটার জায়গায় যদি ছবিটা আপনাকে দিত, কোনটা দেবেন? কোলাটা না টাকাটা? হ্যাঁ, কারণ আমাদের বুদ্ধি আছে, এসে তো সিম্পল যদি বাস্তবিক আমাদের বুদ্ধি আছে, তো ডেইলি ওয়ার্কটা বাদ দিয়ে কেন আমরা লাইফ টাইমে যেটা ভাবছি না, যেখান থেকে গাড়ি বাড়ি বাচ্চার স্বপ্ন পূরণ হবে, সেটা কেন করবেন না? জয়েন্ট করার পর নেগেটিভ হয়ে যায় স্যার, এটা কাউকে দোষ দেবেন না, নিজে দোষী, কারণ আমার মানসিকতা, আমার হ্যাবিট খারাপ। আমাদের অভ্যাস চেঞ্জ করতে হবে। আমরা সিম্পল বুঝবো হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক জিনিসটা কি। স্যার স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্ক, এটা হচ্ছে হার্ড ওয়ার্ক, এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্ক মানে সারা জীবন মেহনত করা, আর স্মার্ট ওয়ার্ক মানে 2-5 বছর মেহনত করা। হার্ড ওয়ার্ক কাকে বলা হয় দেখতে চাই? স্যার এগুলো হচ্ছে হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক যারা সারাদিন কয়লা ঢেলছে, এরকম আপনারা দেখেছেন কোনদিন? এটা হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক? করুন, এটা হার্ড ওয়ার্ক, এটা হার্ড ওয়ার্ক, এটা হার্ড ওয়ার্ক। সারা জীবন মিস্ত্রির কাজ করছে, সারা জীবন ফেরিওয়ালা ফেরি সামান বিকছে, এই সকল জিনিসরা, ফুচকা বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করছে, মটিয়ার কাজ করছে, রিক্সা চালাচ্ছে, এগুলা সব হার্ড ওয়ার্কের কাজ। স্যার স্যার এই হার্ড ওয়ার্ক যদি আপনিও সারা জীবন করে যান, তাহলে আপনার অ্যাচিভমেন্ট কি হতে পারে? হার্ড ওয়ার্কের অ্যাচিভমেন্ট কি আছে জানতে চাই? বুঝতে পারছি না, জানতে চাই? হার্ড ওয়ার্কের অ্যাচিভমেন্ট, হার্ড ওয়ার্ক যদি বেশি করেন তাহলে অ্যাচিভমেন্ট হবে এরকম ভাগা ফোটা করে। যদি হার্ড ওয়ার্ক বেশি করেন তাহলে আপনার অ্যাচিভমেন্ট হবে আপনার বাচ্চা সরকারি স্কুল বা কম দামি স্কুলে ভর্তি থাকবে। আপনার হার্ড ওয়ার্ক যদি করেন তাহলে আপনার বাচ্চা ওই থাল নিয়ে খিচুড়ি সেন্টারে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু করেন। আপনি হার্ড ওয়ার্কে যদি করছেন তাহলে আপনার পরিবারকে নিয়ে আপনি সরকারি হাসপাতাল লাইন দিতে হবে। আপনি যদি হার্ড ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন তাহলে আপনাকে আপনার মোটরসাইকেলকে এখানে কজন আছে দেখতে পাচ্ছেন? 6 জন। যদি পুলিশে ধরে কি করবে? যদি পুলিশে ধরে কি করবে? ফাইন দিবে। ভাই যদি পুলিশে ধরে তো জড়াত করবে, ভাই টাইম কোথায় পাইছো? এতগুলো হইলো কি করে? পুলিশে বলবে বাবা তোমাকে দণ্ডবাদ, লোককে বলে 2/2, তুই তো 2/6। এটা বললেন না, এর জন্য ট্রাক দরকার, আছে না? সিম্পল পুলিশে জড়াত করে এরকম লোকে। তো ভাই এটা হার্ড ওয়ার্কের পরিণাম। আমাদের পাড়াতে এরকম কিছু লোককে দেখতে পাবে, বিয়া করে যেদিন যাই না, টাঙ্কিটার উপর থলি, আর থলিটার উপরে বাচ্চা, বউয়ের কোলে একটা বাচ্চা, মাঝে একটা বাচ্চা, আর খুঁজে পাই না ভাই। আর পঙ্কজ স্যার এত 2 কোটি টাকা দামের গাড়িতে একা ড্রাইভ করে আসছে, আনন্দ স্যার এত বড় গাড়িতে আমরা একা আছি, আর অনেক লোক আছে যারা একটা মোটরসাইকেলে 6 জনকে নিয়েছে। বস কারণ একটাই, কারণ উনি হার্ড ওয়ার্ক করে, মেহনত জিজ্ঞাসা করে দেখবে উনার রোজগার কম, জানেন না? তাই কম্প্রোমাইজ করতে হয়। যদি হার্ড ওয়ার্ক সারা জীবন করেন তাহলে ফুটপাতে মার্কেটিং করতে হবে। বেশিরভাগ লোক খারাপ ভাবে যাবেন না, এখানের মধ্যে আমরা বেশিরভাগ লোক আছি যারা সস্তার কাপড় কেনার জন্য আমরা ফুটপাত ব্যবহার করি, যারা সস্তার কাপড় কেনার জন্য আমরা হাটে বাটে সামান কিনতে যাই। যদি আপনি সারা জীবন ওই হার্ড ওয়ার্ক করেন তাহলে আপনার দুর্গাপূজার কাপড়টা ফুটপাত থেকে আসতে পারে, কম দামে কিনতে হবে। যদি আপনি ওইরকমে থাকেন তাহলে আপনাকে লাইন বাসে এরকম সাফারি করতে হবে। স্যার খারাপ ভাবে নেবেন না, আমরা আমাদের বউ বাচ্চা, আমাদের বিটি, আমাদের মেয়েদেরকে আমরা ভালোবাসি, বাসি কিনা? আপনার মেয়ের দিকে যদি কেউ খারাপ নজরে তাকায় তাহলে আপনি কেমন রাগ করবেন না ভালোবাসবেন? আপনার বউয়ের দিকে যদি কেউ একটু খারাপ নজর দেয় আপনি তাকে ভালোবাসবেন? আপনার বউকে কেউ যদি টাচ করে আপনার ভালো লাগে? খারাপ ভাবে নেবেন না, ভালো লাগে। তাহলে আপনার বউকে আপনি লাইন বাসে চারটে কেনে দেন, লাইন বাসে তো কত লোক টাচ করে আপনি নিজেও জানেন না। আপনার মেয়েকে টাচ করে আপনি কিচ্ছু করতে পারবেন না। যদি সত্যি অরিজিনাল বউ বাচ্চাকে ভালোবাসেন
তাহলে হিম্মত করে গাড়ি কিনে দিন, হিম্মত করে গাড়ি কিনে নিন। না আমি আমার বউকে ভালোবাসি, আমি লোকাল সিটে কেন বসতে পারবো? বুঝছেন না স্যার? যদি বাস্তবিক ভালোবাসেন তাহলে লোকাল বাসে না করে নিয়ে ভাবতে পারেন, ট্রেনে লোকাল ট্রেনে জার্নি না করে এই ভাঙা ঘরে না থেকে মা বাবাকে সারাদিন খাইতে দিতে পারছেন না। আপনাদের পরিবার অনেক লোক আছে নিজের মা বাবাকে খাইতে দেয় না, দেয় নাই, খারাপ ভাবে বলবেন, অনেকজন আছেন নিজের মা বাবা খাইতে দিচ্ছেন না। তার কারণ একটাই, কারণ আপনার রোজগার কম, আর সংসারে ডেলি যেটা জুটে সন্ধ্যাবেলা সেটা দেখবেন। যাদের রোজগার কম তাদের বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখবেন সন্ধ্যাবেলা ডেলি ঝগড়া, বউয়ের সঙ্গে হাজবেন্ডের ডেলি চলছে। কেউ ড্রিঙ্ক করে করে আর কেউ বিনা ড্রিঙ্ক করে করে, হ্যাঁ না? প্রতিদিন কিসের নিয়ে ঝগড়া? শাড়ি দেয় না, কিসের নিয়ে ঝগড়া? বাচ্চারা টিউশন বেতন দেয় না, কিসের নিয়ে ঝগড়া? ইলেকট্রিক বিল দেয় না। আর দেয় না কেন? কারণ হাজবেন্ডের রোজগার কম। স্যার এই সংসারের ঝগড়াটা বন্ধ করতে গেলে আপনাকে আপনার আর্নিং বাড়াতে হবে। কি আমরা আমাদের রোজগার বাড়াতে চাই? তাহলে হার্ড ওয়ার্ক করবেন না স্মার্ট ওয়ার্ক করবেন? কোনটা করবেন, স্মার্ট ওয়ার্ক না হার্ড ওয়ার্ক? স্মার্ট ওয়ার্ক মানে অ্যাজ এ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে স্মার্ট ওয়ার্ক বিজনেস। দেখুন এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, নিচে চাকা লাগা আছে, আর এই হচ্ছে হার্ড ওয়ার্ক, পুরো জীবন বইছে। তো আপনি চাকা লাগাই সিম্পলি সংসার চালাতে চান তো সারা জীবন সংসারের বোঝ বইতে চান, তাহলে স্মার্ট ওয়ার্ক এসে না এটা জোরদার তালি চাইবো নিজেদের জন্য, কারণ আমরা আইনাতে স্মার্ট ওয়ার্কে চলে যাচ্ছি। আমাদের পঙ্কজ স্যার, আনন্দ স্যার, ভবতোষ স্যার, যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্মার্ট ওয়ার্কের কাজ, সবাই একসাথে মিলে জুড়ে থাকার কাজ। স্মার্ট ওয়ার্ক মানে সবাই একসাথে জড়িত হয়ে কাজ। এসেনো এখান থেকে বীরভূম থেকে লোক আছে, বাঁকুড়া থেকে লোক আছে, পুরুলিয়া থেকে লোক আছে, আমরা সবাই এক জড়িত হয়ে কাজ করছি, এক জায়গায় কাজ করছি, এটাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক। বাকি অন্যান্য জায়গায় কি হয়? ইয়ার পিছনে ও লাগে, ইয়ার পিছনে ও লাগে, এসেনো শুধু কম্পিটিশনের মার্কেট চলে। বাট নেটওয়ার্ক মার্কেটিং স্মার্ট ওয়ার্ক সবাই সবাইকে সাহায্য করে। একবার সিম্পল বুঝুন স্মার্ট ওয়ার্ক কোনটা। স্মার্ট ওয়ার্ক যদি করেন তাহলে 100% আপনাকে সাকসেস করবে। আর এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। সো মাই লাইফস্টাইল আজকে ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানিটা জোরদার তালি চাইবো। সেই কোম্পানিটা কি আমরা সাকসেস হতে চাই? ওকে, ফার্স্ট আপনাকে বলবো এই কোম্পানি আপনাকে কি কি দিতে পারে। ওয়াই মাই লাইফস্টাইল জয়েন করার পর আপনি কি কি পাবেন যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে। প্রথম হেলথ সাপোর্ট, আপনার পারিবারিক অনেক ছোটখাটো সমস্যা যেগুলো আছে, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা রেগুলারলি হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, পারিবারিক কোনো সমস্যা হচ্ছে, তো আপনি আমাদের কোম্পানিতে হেলথ সাপোর্ট পাবেন। ডাক্তার ঘর যাওয়া হয়তো বেশি দরকার প্রয়োজন পড়ে না। যারা আমাদের কোম্পানিতে আছেন গ্যাস হলে কি করেন? ডাক্তার কাছে যান না লিবেন খান? তাহলে ডাক্তার ঘর যাওয়া বন্ধ হয়েছে কিনা? আপনার মাথা ব্যথা করছে, 90 দিনের জেল লাগাবেন না ডাক্তার কাছে যাবেন? সিম্পল। তাহলে আমাদের কাছে আমরা হেলথ সাপোর্ট পাচ্ছি প্রথম, যেটা আজকে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে হেলথ সাপোর্ট। সেকেন্ড, এই বিজনেসটা যদি আপনি করেন তাহলে কি পাবেন? টাইম ফ্রিডম, সময়ের আজাদি। আপনি নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচতে পারবেন। আমরা স্বাধীন ভারতে বাস করি, স্যার ভারত তো স্বাধীন না আপনি স্বাধীন? ভারত স্বাধীন, আপনি স্বাধীন না। আগে আমরা ব্রিটিশের গোলাম ছিলাম, আর এখন আমরা বড় লোকের গোলাম আছি। আপনি আপনার মালিকের গোলাম আছেন যার আন্ডারে কাজ করেন। তো সিম্পল, এই গোলামি থেকে নিজেকে বাঁচাতে চান, টাইম ফ্রিডম, সময়ের আজাদি, নিজের পরিবারকে। অনেক লোক আছেন খারাপ ভাবে নেবেন নাই, নিজের বউয়ের বার্থডে, নিজের বাচ্চার জন্মদিন, কিন্তু উনি বাড়িতে আসতে পারেন না কারণ ছুটি পায় না। নিজের মা হাসপাতাল ভর্তি আছে, দেখতে যেতে সময় পায় না। তার কারণ উনি লোকের আন্ডারে কাজ করে, কারণ ওনার কাছে সময় নেই। খারাপ ভাবে কেউ নেবেন না আমার কথাটা। স্যার একটা কথা বলি, এই ব্যবসাটা করলে আপনি যখন তখন যেটা চাইবেন করতে পারবেন, পরিবারকে সময় দিতে পারবেন, ঘুরতে ঘুরতে কাজ করতে পারবেন। আপনি দীঘা যাবেন, পুরী যাবেন, থাইল্যান্ড যাবেন, মালয়েশিয়া যাবেন, তাও আপনার রোজগার জীবনে বন্ধ হবে না, কারণ এই বিজনেসটায় সময়ের আজাদি পাওয়া যায়, টাইম ফ্রিডম। ওকে, ফার্স্ট চলে আসছে আমরা আনলিমিটেড রোজগার, লিমিটেড না। আপনারা 200 টাকা, 500 টাকা, 1000 টাকার জন্য ভাবছেন না, ভাববেন নাই। আপনাকে এই কোম্পানি 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা রোজগার দিতে পারে, কোটি টাকা রোজগার দিতে পারে। স্যার এখানে আনলিমিটেড আর্নিং করা যায় এই ব্যবসাটায়। আর কি পাওয়া যায়? সম্মান। আজ আমার পুরুলিয়াতে ঘর, আমি রান্নার কাজ করলে আপনারা ফুলমালা দিতেন নাই, আজ যে কোনো জায়গায় আছি, ভারতবর্ষে যে কোনো জায়গায় যে কোনো মিটিং এ যাচ্ছি, কেউ যদি ইনভাইট করে ডাকছে, সমস্ত জায়গায় আমরা সম্মান দিচ্ছি। আজ আনন্দ স্যারকে সম্মান, আজ পঙ্কজ স্যারকে সম্মান, আপনারাই অনেক লোক সম্মান পান অন্য জায়গায়, পাচ্ছেন কিনা? তাহলে এই সম্মানটা অন্য কোনো কাজ করলে পাওয়া যাবে না। আপনি অন্য কোনো কোম্পানিতে জয়েন করুন, একদিন সময়ের একটু লেটে আসুন, আপনাকে গালাগালি করতে পারে, বাট এই কোম্পানি আপনাকে সম্মান দিয়ে যায়। আর কি পাবেন? নমিনি ফ্যাসিলিটি। যদি কোনদিন জীবনে দুর্ঘটনা হয় তো এই কোম্পানি আপনাকে নমিনি দিচ্ছে কিনা? আর কি পাচ্ছেন? ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্যুর, দেশ বিদেশে ঘোরার সুযোগ পাবেন। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে বিজনেসটা আপনি কেন করবেন? এই বিজনেসটা আপনাকে একা করার দরকার নাই, আপনাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবার মেন্টর, আমাদের সবার মেন্টর মিস্টার পঙ্কজ মজুমদার স্যার আমাদের সাথে আছেন, মিস্টার গোপাল স্যার আমাদের সাথে আছেন, আনন্দ স্যার আমাদের সাথে আছেন। আপনার গ্রেট লিডার টিসি, এটিসি, ডিটিসি আপনাকে সাপোর্ট করে কিনা?
এই বিজনেস তাই আমরা এই বিজনেসটা করব, করতে চাই তো? তাহলে এই বিজনেসটা থেকে কি আপনি সাকসেস হতে চান? সাকসেসের একটা ছোট্ট ফর্মুলা আছে, জানতে চান? তিনটা রেশিওতে ভাগ করব, নিউ রিক্রুটমেন্ট 60%, রিপারচেজ 25%, রিটেল 15%। যদি করেন তাহলে আপনার ব্যবসাটা সাকসেস। নতুন জয়েনিং বেশি করে দাও, সব নতুন জয়েনিং আসবে। যদি 1 লাখ টাকার ব্যবসা আছে 60,000 টাকার নতুন জয়েনিং আসবে। যদি আপনি ভুলভাল করছেন, রিটেলিং এ 60% নিয়ে আসছেন, তাহলে আপনার ব্যবসা আগামী দিন কিন্তু অনেক স্লো হয়ে যাবে। কারণ সেলফ ওয়ার্কে করছেন, টিম ওয়ার্কে করেন না। টিম ওয়ার্ক মানে রিক্রুটমেন্ট, নতুন জয়েনিং, নতুন নিয়োগ করা, ইয়েস না? তো যদি 60% মোটামুটি 60% নতুন জয়েনিং এর কথা ভাবতে হবে। পারচেজ হতে পারে 25%, হতে পারে আপনার রিটেলিং 15%, বেশি আপনি বিকতে পারেন না। এটা বিকাশ যদি ব্যবসাটা তাহলে আমরাও প্রোডাক্ট নিয়ে ঘুরে বলতাম, ইয়েস না? আমি বিকতে মানা করছি না, বিকতে পারেন, কিন্তু 15% হলে চলবে, টেনশন না। কিন্তু নতুন জয়েনিং দরকার, কারণ আমরা টিম ওয়ার্কে করি, ইয়েস না? আগামী দিন কি আপনি টাইম ফ্রিডম চান? তাহলে চাই তো? আগামী দিন আপনি আপনার টাইমটাকে বাড়াতে চান, তাহলে টিম ওয়ার্ক দরকার না সেলফ ওয়ার্ক দরকার? টিম ওয়ার্কে কোনটাতে হয়? বাস্তব কথা বলবেন। রিপারচেজে টিম ওয়ার্ক হয়, রিটেলিং এ টিম ওয়ার্ক হয়, না রিক্রুটমেন্টে হয়? তাই রিক্রুটমেন্ট বেশি, নতুন লোককে প্ল্যান বেশি বলতে হবে আপনাকে। নতুন লোককে প্রোডাক্ট শুধু বিক্রিই চলবে না, আপনাকে প্ল্যান বলতে হবে, কোম্পানির সিস্টেম বলে দেবে আপনাকে। যদি এটা করেন তাহলে সাকসেস হবেন, নালে কিন্তু অনেক পিছনে সাকসেস হবে। সবাই টিসি হয়ে যাবে, আপনি সবার পিছনে লাইন দাঁড়াবেন। তো সিম্পল বলবো স্যার, এই ফর্মুলাটা আপনাকে মাথাতে রাখতে হবে। তাহলে আমরা রিক্রুটমেন্ট কত পার্সেন্ট করব? কত পার্সেন্ট রিক্রুটমেন্ট? 60%। রিক্রুটমেন্টের উপর বেশি ধ্যান দিতে হবে আপনাকে। নতুন লোকের নামের লিস্ট বানাতে হবে, আমি দেখাবো আপনাকে কিভাবে করতে হয়। চলে আসি, যদি সাকসেস হতে চান ড্রেস কোড করবেন। আমি প্রথমে বলেছিলাম ড্রেস কোড মাস্টলি দরকার, ড্রেস কোড ছাড়া ব্যবসা বাড়বে না আপনার। ড্রেস কোড মানে কেমন? ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, বেশি লাইট কালার পরবেন না। তবে লাইট শার্ট একদম এমন লাইট কালার মানে ডিপ কালার শার্ট পরছেন, লাইট কালার প্যান্ট পরছেন, তাহলে আপনার প্ল্যান লোক শুনতে যাবে না। তাই বলবো স্যার আপনাকে ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, ব্ল্যাক মানে বেল্ট আছে ব্ল্যাক, জুতা ব্ল্যাক এবং ভালো মোজা, আপনাকে ভালো একটা কলম। আমরা অনেক লোক প্ল্যান দিতে যাই, লোককে কোটি টাকার স্বপ্ন দেখায়, আর 3 টাকার লেখাপড়া নিয়ে যায়। এমনও টাইম দেখেছেন নিচ দিকে কালি বেরিয়ে যাচ্ছে। আপনি 10 টাকা বা 7 টাকা বাঁচাবার চক্করে 3 টাকার কলম নিয়ে ঘুরছেন। লোককে প্ল্যান দিচ্ছেন কোটি কোটি টাকা রোজগার করবো, গাড়ি কিনবো, আর কলমটা ঢাকনা খুলে কোথায় গেছে কে জানে, খুঁজে পাচ্ছে। 10 টাকায় কলম পাওয়া যায়, 10 টাকার ভালো কলম রাখুন। আপনাকে আমি বলছি কোনো যে 500 টাকার কলম কিনুন, আপনি 12,000 টাকার কলম কিনুন, কমসে কম 10 থেকে 20 টাকা 50 টাকা যেমন আপনার পছন্দের ভালো কলম কিনুন, কারণ ভালো কলমের রাইটিংও ভালো হয়। ইয়েস স্যার? সিম্পল, আপনাকে ভালো কলম রাখতে হবে। আপনাকে আমাদের কোম্পানির পারফিউম আছে, আমাদের কোম্পানিতে সেন্ট আছে, বডি ডিও আছে। আমরা অনেকে আছি যারা এই কোম্পানিতে জয়েনিং করেছি আর মার্কেটের বিভিন্ন রকম কোম্পানির ডিও ইউজ করি। হ্যাঁ, কেন? কারণ আমাদের শপিং মলে গেলে একটার সঙ্গে না ফ্রি পাই স্যার। স্যার এখানে স্যার 200 টাকা দাম, 150 টাকা স্যার, 160 টাকা তো করবেন, আর আমরা 200 টাকায় না স্যার 2টা পাই যাবো। শপিং মলে যদি আমরা অনেকে ডিও কিনতে যাই, পারফিউম, তো স্যার আপনাদের কোম্পানিতে পারফিউম আছে, গরমকালে অবশ্যই ইউজ করুন। আপনাকে আমাদের কোম্পানিতে ব্যাগ পাওয়া যায় জানেন? হ্যালো, পাওয়া যায় জানেন? স্যার ব্যাগ কিনুন আমাদের কোম্পানির। মার্কেটে ব্যাগ কিনতে গেলে 400-500 টাকা দাম আছে কিনা? স্যার আমাদের কোম্পানি 450 টাকা মাই লাইফের লোগো দিয়ে ব্যাগ দিচ্ছে, স্টেম দিয়া। তো কোম্পানির ব্যাগ ইউজ করুন না। আর কি ইউজ করবেন? কোম্পানির টুলস, ডায়েরি আছে, পেন আছে, ফর্ম আছে। আমরা অনেকে আছি এত চালাক নিজেকে মনে করি, ফর্মটাও কিনতে পারি না। ফর্মটা 3 টাকা দাম। কত দাম ফর্মের? না, উনি বলে 3 টাকা দিয়ে কেন ফর্ম কিনবো? লোক যদি জয়েনিং না করে তার থেকে জেরক্স করে নেব। দাদা একটা জেরক্স করালে কত টাকা লাগে? 3 টাকা। ওটা তো 1 পেজ, ওটা তো সামনের দিকটা, পিছন দিকটা। অরিজিনাল ফর্মটা কত পাতা থাকে? 4টা জেরক্স করলে কত পড়বে? 8 টাকা। তাহলে 3 টাকা অরিজিনালটা নেবেন না জেরক্স নেবেন? আমরা অনেক সিয়ানা লোক এই জেরক্স করে নিব, তো অরিজিনালটা নিন না। কেউ না করেছে ভাই, জেরক্সে যদি কেউ ফর্ম ফিল আপ করে না, তো উনি বুঝে যাবে আমি জেরক্সে করেছি, তো না করলেও চলবে। অরিজিনাল করলেও বলে ভাই কোম্পানির ফর্মে সই করেছে, আমাকে জয়েনিং করতে হবে, গেছে না? তাই বলবো স্যার চালাকি না করে কোম্পানির সিস্টেমে আসি আমরা। আমাদের কাছে টুলস রাখুন, কোম্পানির বই আছে, কোম্পানির ডায়েরি আছে, কোম্পানির ফর্ম আছে, কোম্পানির ব্যাগ আছে। এই সমস্ত জিনিসগুলো আপনাকে আপনার সাথে রাখতে হবে। কারণ আমরা দেখো খারাপ ভাবে নেবে না, আমাদের অনেকের বাচ্চা আছে। আপনার বাচ্চা যখন স্কুলে ভর্তি হবে, তখন মাস্টার মশাই বই লিখে দেয়, তখন আপনি কি বইটা কিনবার সময় ভাবেন না না এই বইটা নেবো না, এটা 250 টাকা দাম?
দাদা অন্য কোনো নাই, একটু সস্তা দিলাম। তখন বলবে লেখকটা লিখেছে, লেখকটাও সেম সেম দিবে, অন্য দিবে না। হ্যাঁ না, কারণ ওটা বাচ্চার ভবিষ্যতের ব্যাপার বলে। আর এখানে কারো ভবিষ্যৎ নাই, আমরা টাইম পাস করতে আসছি। স্যার এটাতে আপনার ভবিষ্যৎ, আপনার বাচ্চার ভবিষ্যৎ, আপনার মা বাবার ভবিষ্যৎ সব জড়িত আছে। সেইটার জন্য কনফিউজি। আর যে বাচ্চাটাকে পড়াবেন সেই বাচ্চা বড় হয়ে খাইতে দিবে কিনে তার কোনো গ্যারান্টি নাই, সেইখানে কনফিউজি করবেন না। স্যার স্যার আপনাকে এই ডকুমেন্টসগুলো রাখা উচিত। যদি রাখেন তাহলে বিজনেস আপনার ভালো গ্রোথ করবে। এবার আপনার ইচ্ছা রাখতে পারেন না পারেন। ড্রেস কোড এরকম হবে। লেডিসদের ড্রেস কি, লেডিসদের ড্রেস বলতে আমি এরকম বলবো না যে আপনাকে স্যুট পরতে হবে। করতে পারলে খুব ভালো, না পারলে শাড়ির উপর ব্লেজার পরুন, আপনি আপনার স্যুটের উপর পরুন, আপনি আপনার সালোয়ারের উপর পরুন, যেটা পরেন তার উপর ব্লেজার করতে হবে আপনাকে। মাই লাইফের ব্যাচ পাওয়া যায়, জানেন আপনারা এই ব্যাচটা পাওয়া যায়। অনেক লোক আছে 100 টাকা দাম, বাবা 100 টাকা নিয়ে ব্যাচ কিনতে হবে। আগে টিসি হয়ে নিস তারপর কিনবো। আমি একটু রোজগার করে নিস তারপরে তো ফর্ম কিনবো। একটুকু রোজগার আসুন না, তারপরে স্যার যেগুলা বলছে ব্যাগ আমি কিনবো। স্যার কি বললো, ভালো প্যান্ট কিনবো। একটু রোজগার আসতে দাও স্যার। আপনারা কি বুঝবেন? ম্যাডাম এটা কথা বলি, আপনি ওটা একবার বাচ্চার দিকে ভাববেন। বাচ্চাকে যখন বই কিনতে বলবেন না মাস্টার, তখন আপনি বলবেন আমার ছেলেটা পড়াশোনা করে ডাক্তার হোক না, তারপর বই কিনবো। ভাবেছেন কোনোদিনও? তখন বলবেন না না এখন বই দরকার, দেরি করা ছিল। ম্যাডাম এটা কথা বলি আপনাদের সবাইকে, এটা আগে দরকার পড়ে না, আপনাকে আগে করতে হবে। ড্রেস কোড আমরা চেঞ্জ করবো। ড্রেস কোড যেমন খুশি আপনি করতে পারেন। আমি এটা আপনাকে পার্মানেন্টলি বলতে পারবো না যে কালো প্যান্ট সাদা জামাই পরতে হবে। আপনার খুশি, আপনার ইচ্ছা আপনি করতে পারেন। বাট লাইট কালার শার্ট, ডিপ কালার প্যান্ট, কালো বেল্ট, কালো জুতা পরতে হবে আপনাকে। ওকে, সো এরকম ড্রেস করলে খুব ভালো হয়। বিজনেস অ্যাটিটিউড, কারণ जो दिखता है सही दिखता है এবং টাইম মেইনটেনেন্স করতে হবে। আমরা এখানে অনেক লোক আছি যারা সঠিক টাইম মেইনটেনেন্স করতে জানি না। সব জানি কিন্তু ব্যাপার হচ্ছে আমরা জানতে দিই না লোককে। আমরা টাইম মেইনটেনেন্স করতে চাই না। দেখবেন 12টার সময় দিলে 1টার সময় মিটিং এ ঢোকে, 11টার সময় দিলে 12টার সময় মিটিং এ ঢোকে। কোনোদিন জীবনে মিটিং সময় সঠিক সময়ে শুরু হয়নি। দেখেছেন কোনোদিন শুরু হয়েছে সঠিক সময়? তার কারণ আমরা কিছু লোক আছি যারা একদম টাইম মেইনটেইন ছাড়ে দিয়েছি জীবনে। এবারে সিনিয়ররা আরো চালাক, 11টা শুরু করা থাকলে 10টায় মেসেজ দেয়। জুনিয়র আরো চালাক, 10টায় মেসেজ দিলে 12:30টায় ঢোকে। ফোনটা আমাদের সবার এখানে ফোন আছে। ফোনটা কিভাবে ব্যবহার করা উচিত? বাস্তবিক যদি আপনি ফোনটা ব্যবহার করতে শিখেছেন তাহলে ডায়মন্ড হয়ে যাবে। এখানে লেখা আছে দেখুন সিম্পল, আপনি যদি সঠিক ফোনটা ব্যবহার করতে পারেন তাহলে ডায়মন্ড হতে পারেন 100%। এবারে সঠিক ফোনটা কি আমরা ব্যবহার করতে জানি না? আমরা ভুল করে ব্যবহার করি। ফোনটা সঠিক ব্যবহার কিভাবে হয়? প্রতিদিন আপনার আপলাইন এবং ডাউনলাইনের সাথে যোগাযোগ করা উচিত। ইমানদারের সাথে বরং খেয়াল করেন, হাত তো অনেক লোক উঠাবে, আমি জানি। এবার আমি যদি আপনাকে বলি কোন সিনিয়রকে ডেলি ফোন করেন, তা আপনি সিনিয়র নামটা বলেন, তা না ভুলে গেছি। এবার আপনার সিনিয়র যদি এখানে ওকে জিজ্ঞাসা করবো স্যার করে না, ডেলি করে না, মাঝে মধ্যে করে। এখানের মধ্যে একটা লোকের আপনি নাম বলতে পারবেন না যার সঙ্গে সিনিয়র বা জুনিয়রের সঙ্গে ডেলি কন্ট্রাক্ট হয়, ডেলি হয় না। আমি মানবো না কথা, কোনদিনও মানতে পারি। আমরা এখানে আছি যারা সিনিয়রকে জুনিয়রকে কোনদিন দরকার পড়ে। আমরা সিনিয়রকে কখন ফোন করি জানেন? যখন সমস্যায় পড়ি। স্যার লিভেগান দিয়েছি, কাজ করে নাই। স্যার গোপাল স্যার আমি একটা মেয়ের জন্য স্যার লিভেগান দিয়েছি, আর উনি বলছে কাজ করে না। দাম কথা বলে দাও, মানে এবারে কারণ উইকলি ইনকাম শো করেছে বাট অ্যাকাউন্টে টাকা আসে না। স্যার বুঝবার আজকে আমার পয়সা এলো না স্যার। আমরা বিপদে পড়লে ডাকি, বিপদের আগে কোনদিন সিনিয়রকে ফোন করি না। আপনাকে রিলেশনশিপ বাড়াতে হবে। ব্যবসাটা আপনাকে সিনিয়র জুনিয়রের সাথে ডেলি এমন ভাবে ফোন করতে হবে। খারাপ হবে না। এখানে আমরা অনেক লেডিস জেন্টস আছি যাদের দেখবেন ডেলি ফোন করা আদত আছে। আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে আপনি ডেলি 4 বারও ফোন করেন। এমনকি সকালে বাবু ঘুম থেকে উঠেছো, ব্রাশ করেছো বাবু, এমন বাবু বনে রেখেছে বেচারা ছোট বাবু হয়ে গেছে। কি ম্যাডাম দাদা হয় কি না? রাত 12টা বাজছে, সোনা ঘুমাও তুমি। আর কত মানে নিজের বাবা খেয়াল রাখে না, যেটা অন্য লোক খেয়াল রাখে। স্যার ওই বাবু সোনা করতে যায় ব্যবসাটা ক্ষতি হচ্ছে, তার থেকে ওই বাবু সোনা না করে সিনিয়রকে বলুন না স্যার আমাকে একটু প্ল্যানিং দিন, আমাকে ডায়মন্ড হতে হবে। আজকে খারাপ হবে যাবেন না। আজকে আমরা অনেকে আছি যে মেয়েটার পেছনে ঘুরছেন, মেয়েটা আপনাকে সময় দিচ্ছে কিনা জানি না। ভালো করে মাই লাইফ করুন। মেয়েটা না মেয়ের বাবা আপনার পিছনে ঘুরবে, আমার মেয়েকে বিয়ে করবে, আমার মেয়েকে বিয়ে করবে। খারাপ হবে কথাটা নেবেন না। একটু সাকসেস হয়ে যান। মাসে 3 লাখ 4 লাখ টাকা রোজগার আসুন না, আপনার মাথায় চুল না থাকলেও বউ জোগাড় হয়ে যাবে, টেনশন নেবেন। আপনি কালো হলে জোগাড় হয়ে যাবে। আপনি কাঞ্চন মল্লিকের ঢিঙ্গিগাটা যদি জোগাড় হয়ে যায় তাহলে আপনার কেন হবে না?
আপনার কেন হবে না? পয়সা থাকলে দুনিয়ায় সব কিছু হয়, এসা না? আমাদের পার্থ চ্যাটার্জি যদি হয়ে গেছিল কিসের খারাপ ভাবে লেখুন না। আপনার তো এজ আছে, টাইমটা কোথায় নষ্ট করছেন? সঠিক কোনটা ব্যবহার করুন। উল্টা পাল্টা জায়গায়, আমরা উল্টা পাল্টা জায়গায় কোথায় সারাদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফেসবুকটা প্রথমে অন আর দেখলো কে কে লাইক করেছে। তো ভাই 500 লোক লাইক করেছে, কটা গেল? 1 টাকাও নাই। আর আমরা লাইকের পেছনে ছুটছি। লোককে ফোন করে, ভাই আমি একটা ভিডিও ছেড়েছি, লাইক করুন। এমন জায়গায় ফাঁসেছেন যেখান থেকে আপনি বার হতে পারছেন না, বেকার নষ্ট হচ্ছে নিজেকে। তো ওই সময়টা আপনি সিনিয়রকে ফোন করুন। রাতে 12টা তো 2বার 3বার নাকে না ঠোকা খেলে ফোন চাটান না। এখানের মধ্যে খারাপ হলে কে 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 নাকে ঠোকা পাইছেন? নাকে ঠোকা মানে জানা? ঘুমাতে ঘুমাতে 12টা বাজে গেছে, চোখ লেগে গেছিল, তখন আমরা অনেকে ঠোকা খাইছি, জানি না? তো নাকে ঠোকা খেলে না ঘুম লাগে না আমাদের। আমরা অন্য জায়গায় সব ডুবে আছি, অন্য দুনিয়ায় আপনি কাজ করছেন। আপনি আপনার ফোনটা ভুলভাল ব্যবহার করছেন। সিনিয়রকে ডেলি ফোন করতে হবে, জুনিয়রকে ডেলি ফোন করতে হবে যদি ব্যবসাটাকে আগে বাড়াতে চান। ডেলি লিস্ট বানান, লিস্ট কোন 5 জনকে ডেলি ফোন করবেন, লিস্ট বানান কোন সিনিয়রকে ডেলি ফোন করবেন। আপনাকে লিস্ট বানাতে হবে, স্যার কাকে ডেলি ফোন করবেন। স্যার ফোন করলে পয়সা কাটে কি? আমার কিছু জায়গায় এরকম মনে হয় যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের জন্য কোম্পানি 1 মাস আনলিমিটেড ফ্রি দেয়, আর সিনিয়রদেরকে ফোন করলে পয়সা কাটে। আমার মনে হয় কারণ সিনিয়রদেরকে ফোন করলে স্যার রাখছি স্যার। হ্যাঁ, বেশি জিজ্ঞাসা করলে কি বলে না, স্যার আপনার সঙ্গে কথা বলতে ডর লাগে। এমন মনে হয় যেমন স্যার আপনাকে কামড়ায়, মানে খরিসের মতন কামড়েন দেয়। কিসের ভয় খুঁজে পায় না? যার সঙ্গে কাজ করছেন তাকে ভয় করছেন। আপনাকে রিলেশনশিপ বিল্ড করতে হবে, ব্যবসাটা বাড়াতে গেলে ডেইলি ফোন করতে হবে। এমন ফোন ডেইলি করবেন, আমি মনে করুন এক্সাম্পল, আমি পঙ্কজ স্যারকে ডেইলি সকালে ঘুম থেকে ফোন করছি, মনে করুন আমি 5 দিন ফোন করলাম ডেইলি। যদি 6 দিনে না করি, পঙ্কজ স্যার আমাকে রিপিট করবে, কারণ পঙ্কজ স্যার ভাববে আশিস ডেইলি ফোন করে আজকে না করলো না, মানে আমার রিলেশনশিপ বিল্ড হচ্ছে। বুঝছেন? রিলেশনশিপ বিল্ড হচ্ছে। আমি ফোন ডেইলি করি, আজকে করছি না মানে আপনি ঘোরাই করছেন, তার মানে রিলেশনশিপ বিল্ড হয়েছে। আর মাসে একবার করছেন, তাহলে কেউ আপনাকে ঘোরাই কল করবে না। স্যার আনলিমিটেড যখন কোম্পানি আপনাকে ফ্রি দিয়েছে, তো কাজে লাগানো বিজনেসে, উল্টা পাল্টা জায়গায় কাজে লাগা থেকে আমরা সারাদিন যেটা করি ফোনে, সেটা হচ্ছে অনলাইনে কাজ করি। অনলাইনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই সকল জায়গায় ব্যস্ত থাকি। বাদ দিন ক্রস টিম, আমরা অনেকে আছি ক্রস টিমের সঙ্গে বেশি কথা বলি, নিজের টিমের সঙ্গে বেশি কথা বলি না। অন্য কোনো মানে আমাদের টিম বাদ দিয়ে অন্য কোনো টিমের লোকের সঙ্গে দেখা হয়েছে, দাদা তোমার নম্বরটা জানো, রাতের বেলায় গল্প করবো, রাতের বেলায় শিখাবো কত টাকা এসেছে, কত দিন হয়েছে। আমরা অন্য লোককে নিয়ে পজিটিভ করতে, ক্রস টিমকে নিয়ে অনেক কথা বলি। দিনের পর দিন তোমাদের মিটিং কেমন চলছে, তোমাদের সিনিয়র কেমন সাপোর্ট করছে, দাদা এত খবর নিয়ে তোমার কাজ কি? ক্রস টিম অনলি হাই বাই। ফোন যদি করে তো ইয়েস স্যার, গুড মর্নিং, খুব ভালো আছি স্যার, ব্যস্ত আছি, বাই, পরে করবো। বেশি পরিচর্যা করার দরকার নাই। আপনার পুরো ব্যবসার হাল যদি ক্রস টিমকে বলেন, তাহলে আপনার ব্যবসা ডুবে যাবে। সিক্রেট সবসময় সিক্রেটের মতো রাখতে হয়। এসব তাই ক্রস টিমের সঙ্গে বেশি যোগাযোগ না করে, আপনাকে ক্রস টিমের সঙ্গে বেশি যোগাযোগ করলে আপনি হলো, হ্যাঁ তোরও 3 মাস হয়েছে রোজগার হয়নি, আমারও হয়নি, চল আমি আর তুই ভাই বোন একই, তুইও নেগেটিভ আমিও নেগেটিভ, তুইও করিস না আমিও করবো না। ক্রস টিমের সঙ্গে বেশি যোগাযোগ করলে আপনি বারবার অবাক হবেন, তুই প্রোডাক্ট পাই না আমিও পাই নাই। দেখবে আপনাকে নেগেটিভ করার জন্য ক্রস টিমের লোক তো আপনার দিকে তাকান বসে আছে। উনি প্রোডাক্ট পাইলেও আপনাকে নেগেটিভ করে দিতে পারে, কারণ আপনি সাকসেস হন, উনার কি ফায়দা, ওনার ফায়দা কি? তাই ক্রস টিমের সঙ্গে বেশি যোগাযোগ না রেখে আপনার সিনিয়রের সঙ্গে যোগাযোগ রাখুন। রেগুলারলি ওই ভিডিও, উল্টা সিধা ভিডিও না দেখে, রেগুলারলি অন্যান্য গান না দেখে, আপনাকে রেগুলারলি যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টের ট্রেনিং কোম্পানি পাওয়া যায়, গুগল মিট হয়। আপনাদের তো মর্নিং কমিটি আছে কিনা? কারা কারা এখানের মধ্যে আছেন যারা মর্নিং এ মিটিং এ ঢোকেন গুগল মিটে? তাই মিটিং এ ঢুকে কি আপনাদের লোকসান হয়? না স্যার, রেগুলারলি মিটিং করা উচিত। মর্নিং মিটিং হোক, নাইট মিটিং হোক, ইভিনিং মিটিং হোক, যখন টাইম পাচ্ছেন আপনি গুগল মিটে হোক, আপনি জুমে হোক, বা আপনি অনলাইন কোন সিনিয়র মিটিং করছেন না, তো আপনি ইউটিউবে যান, আর ইউটিউবে যায় সার্চ করুন মাই লাইফস্টাইল ডায়মন্ড সুরেঞ্জন দাস, দাদা ভিডিও পাবেন। সার্চ করুন মাই লাইফস্টাইল ডায়মন্ড, তো দাদা ডায়মন্ডের নাম পাবেন। ভিডিও শুনুন না, কে মনে করছে নো বেদনা জেল সাপোর্ট, আপনি লিখবেন নো বেদনা জেল, তো ভিডিও আসে, আপনি শুনুন না নো বেদনা জেলটা কি দিয়ে তৈরি আছে। এই সকল শিক্ষা না নিয়ে আমরা কিছু লোক আছি যারা গোটা দিনটা কি করে জানেন, ফোনটা নিয়ে মানে শুধু রিলস দেখে, রিলস
হ্যাঁ না, এখনকার ছেলে মেয়েরা বেশি রিলস দেখে, রিলস, আর রিলসে যত বেশি ফাজলামের ভিডিও তত বেশি ভিউজ হয়। যত ফাজলামের ভিডিও, এমন খারাপ খারাপ ভিডিও দেখি, তারপরেও আমরা যাচ্ছি। হাত জোর করে বলছি দাদা ক্ষমা করে দেবেন আমাকে এই কথাটা বলার জন্য, কিন্তু আপনি যদি সারা জীবন রিলস দেখেন তাহলে আপনার টাইম বরবাদ ছাড়া আর কিচ্ছু হবে না। কারণ যারা দেখে তাদের টাকা আসে নাই, যারা রিলস দেখে তাদের টাকা আসে না, যারা রিলস বানায় তাদের টাকা আসে। জানো তো রিলস দেখা ছাড়ুন, ব্যবসার জন্য কাজ করুন, ব্যবসাটায় কাজ করলে রোজগার হবে। আর আপনার হাজবেন্ড 6 মাস পরে বলবে আমার বউ তো মাই লাইফে এত ব্যস্ত, 6 মাস হয়ে গেল এখন একটা টাকা কেনে এলো না। হাজবেন্ড বেচারা থোড়াই জানে যে আমার বউ বাস্তবিক ফোনটা নিয়ে কাকে ফোন করছি, আমরা ঠকাচ্ছি কাকে। তো প্লিজ আমি বলবো ফোনে যারা উল্টা জায়গায় ব্যস্ত আছেন নিজেকে চেঞ্জ করুন। পারবো করতে চেঞ্জ? একদম লেখা আছে ফুল ডে ফোনে টাইম পাস করবেন নাই। ফুল ডে যারা টাইম পাস করেন গোটা দিন ফেসবুক, রাত 3টার সময় উঠে দেখছি তার ফেসবুকে আছে। আমি তো কিছু লোকের তো মানে কি বলবো, কোনো দিন এরকম হয় কলকাতায় যাচ্ছি তাহলে রাত 4টার সময় ওখানে হাওড়ায় নামাই দেয়, 4টার সময় উঠে ফেসবুকটা খুলেছি দেখি কে অনলাইন আছে, দেখি ও বাবা 4-5 জন আছে, এটা দেখি ঘুম নাই। এরকম কিছু লোক আছে, প্লিজ আমি বলবো চেঞ্জ করুন নিজেকে। পারবেন করতে? পারবেন করতে? আপনাকে এই ব্যবসার পারপাসটা সেট করতে হবে। আপনি কেন জয়েনিং করেছেন, কেন এই বিজনেসটা করেছেন, আপনি এই বিজনেসটা কেন করেছেন, এটা স্ট্রং পারপাস যেন হয়। आपने ये बिजनेस क्यों ज्वाइन किया, परफेक्ट যদি আপনার মানে এই রিজনটা থাকে, রিজনটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি সাকসেস হবেন। কেন জয়েন করেছেন? আনন্দ স্যার বলে আপনাকে, আনন্দ স্যার বলে বিজনেসটা আমি কেন জয়েন করেছি, অনেক গরিব ঘরের লোক, ঘর ছিল না, আমাকে এই কোম্পানিতে করে ঘর করতে হবে, অনেক কষ্ট পাইছি। আমি এই কোম্পানিতে কেন কাজ করেছি, কারণ আমার ঘর ছিল না, আমি ভাড়া করে থাকতাম, পারপাস ক্লিয়ার ছিল, ডেলি ঘরে ঝগড়া হতো। আপনাকে পারপাস ক্লিয়ার করতে হবে আপনি কেন জয়েনিং করেছেন। আপনাকে যদি এখনই কেউ জিজ্ঞাসা করে উঠে করে ম্যাডাম বলুন কি আপনি কেন মাই লাইফস্টাইল জয়েন করেছেন, বলতে পারবেন না। অনেকে কি বলবে জানেন, স্যার আমি গাড়ি কেনার জন্য করেছি। অনেকে আছে বলবে স্যার আমি জয়েন করেছি এখানে ফুল মালা লিবার জন্য। অনেকে বলবে স্যার আমি এসেছি ভালো লেগেছে সবাইকে দেখে তার জন্য জয়েন করেছি। আপনার কোনো রিজনই না কেন করেছেন, যার কোনো কারণ থাকে না সে কাজ করে না, যার জয়েনিং করার কারণ নাই সে কোনদিন জীবনে কাজ করবে না। আপনাকে আমি বলছি রাত 2টার সময় হাঁটে হাঁটে প্যাডেল আপনাকে 2 কিলোমিটার যেতে হবে, আপনাকে 500 টাকা দেবো, যাবেন? আপনাকে যদি ম্যাডাম বলি মনে করুন আপনি সাঁতার কাটতে জানেন নাই, আর আপনাকে যদি বলি কুয়ায় ঝাঁপ দিতে হবে, আপনাকে আমি 1000 টাকা দেবো, যাবেন? যাবেন? যে সাঁতার কাটতে জানেন নাই আপনাকে যদি বলা হয় দাদা আমি 5000 টাকা দেবো, আপনি কুয়ায় ঝাঁপ দিন, কুয়ায় জল ভর্তি আছে, যাবেন আপনি? কেন টাকা দিচ্ছি কেন যাবেন? কারণ জীবনটার থেকে টাকার দাম বেশি নয়। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনি সাঁতার কাটতে জানেন নাই, কিন্তু আপনার ছোট্ট একটা বাচ্চা আছে 4 বছর বয়স, আর আপনার বাচ্চা কুয়ায় পড়ে গেছে, আর সামনাসামনি কেউ নেই, আপনি কি করবেন? আপনি সাঁতার জানেন না, তাও আপনাকে ঝাঁপ দিতে হবে বাধ্য, কারণ আপনি জানেন যদি আপনি না ঝাঁপ দেন তাহলে আপনার বাচ্চা মারা যাবে। গেছেন? তার জন্য আপনি বাচ্চাকে বাঁচাবার জন্য ঝাঁপ দিবেন কিনা, একটা কারণ চাই। আপনি কেন কুয়ায় ঝাঁপ দিবেন, কারণ চাই। পয়সা দিলে সব হয় না, কারণ চাই। রাত 2টার সময় আপনি হেঁটে হেঁটে হাসপাতাল যেতে পারেন যদি আপনার বাচ্চার শরীর খারাপ থাকে। যদি রাত 2টার সময় কেউ আপনাকে ফোন করে ডাকে চলো আসো খাওয়াবো, তো তুমি যাবেন। কিন্তু যদি বাচ্চার শরীর খারাপ হয় রাত 2টা কেনে গাড়ি না পাওয়া হলে তুমি বজ্র পড়ছে, জল হচ্ছে, বর্ষা হচ্ছে, তাও তুমি যাবে, কারণ বাচ্চাকে বাঁচাতে হবে। গেছো? তার মানে তোমার রিজনটা ক্লিয়ার, তুমি কেন হাসপাতাল যাবে। এই রিজনটা তোমার যদি মাইন্ড লাইফস্টাইলে ক্লিয়ার হয়ে গেছে যে তুমি কেন জয়েন করেছো, তাহলে বিজনেসটা থেকে সাকসেস হবে, নাহলে অসম্ভব। নাহলে আজ নাহলে কাল, কাল নাহলে পরশু, তোমাকে 4 মাস পর হলো মাই লাইফ ছাড়তে হবে। আমি বলবো রিজনটা ক্লিয়ার করো, রিজনটা ক্লিয়ার করো। আমি এই বিজনেসটা কেন করছি, আমি এই বিজনেসটা করলে আমার জীবনে কি আসতে পারে, আমি এই বিজনেসটা করলে আমার পরিবারের কি হালত হতে পারে, আমি এই বিজনেসটা করলে আমি কি লেভেলের সম্মান পেতে পারি। আমি জানি না তোমার কাছে কোনটা রিজন, কোনটা পারপাস, কিন্তু পারপাস সঠিক চাই। সঠিক পারপাসটা আপনাকে নিয়োগ করতে হবে। পারবেন করতে? পারবেন করতে? ওকে, সঠিক পারপাসটা নিয়োগ করতে হবে। তার জন্য আপনি ভাবুন যে আমার পারপাস কি। যে পারপাস, অনেকে ভাবছেন না স্যার আমার অনেক কষ্ট, স্যার সাইকেল করে ডিউটি যায়, স্যার আমাকে না এই আমার বিজনেসটা জয়েন করার মেন লক্ষ্য হচ্ছে আমাকে একটা গাড়ি কিনতে হবে। স্যার গাড়ি কিনাটা কি সত্যি পারপাস? হ্যাঁ, যদি পারপাস হয়, যদি গাড়ি না হয় তাহলে কি আপনি মরে যাবেন? তাহলে পারপাস। আপনি কুয়ায় ঝাঁপ না দিলে আপনার বাচ্চা মারা যাবে, মানে পারপাস। আপনি হাসপাতাল না গেলে আপনার বাচ্চা মারা যাবে, মানে পারপাস। কিন্তু আপনি গাড়ি না কিনতে পারলে আপনার বাচ্চা কিচ্ছু হবে না, তাই এটা পারপাস হয়। পারপাস যেটা না করলে আপনার মন আঘাত পাবে, যেটা না করলে আপনি লোকের সামনে মুখ দেখাতে পারবেন না, যেটা না করলে আপনার জীবনে কষ্ট বাড়বে, সেটা হচ্ছে আপনার পারপাস। গেছে না? তো সেরকম পারপাস সিলেক্ট করবেন। গাড়িটা পারপাস নয়,
ফরেন করাটা পারপাস হয়, রোজগার করাটা পারপাস হয়, পারপাস অন্য কিছু আছে, খুঁজে দেখবেন আপনার পারপাস কি আপনি খুঁজে পাবেন, টেনশন নাই। তো সিম্পল পারপাসটা যদি সঠিক হয় তাহলে ব্যবসাটা হবে, তাছাড়া হচ্ছে না ব্যবসা। সিম্পল যদি আপনি আপনার জীবনে সব স্বপ্ন ফুলফিল করতে চান, আমরা কি করতে চাই? এখন আমি নিয়ে আসছি মাই লাইফে কি কাজ করতে হবে, আমরা কিভাবে কাজ করেছি বলুন, কত 10 মিনিট হবে, তাহলে এই স্লাইডটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ওকে, তো সিম্পল যেহেতু আমাদের টাইম অনেক কম, ঠিক আছে আমরা ছাড়িয়ে দিচ্ছি। ওকে, তো সেটা কাজ আমি নিয়ে বলবো সিম্পল ছোট্ট একটুকু শুধু কেবলমাত্র আমি ড্রিমের জায়গাটা শুধু কাজ করে যাচ্ছি। স্যার এই বিজনেসে যদি আপনার জীবন আপনি সাকসেস করতে চান তাহলে আপনাকে 8টা কাজ করতে হবে, টোটাল 8টা কাজ মাই লাইফস্টাইল আছে, অনেক বেশি কাজ নেই। আপনারা যদি ভাবছেন ধরনের কাজ আছে, ধরনের কাজ কিছু না, 8 রকমের কাজ আছে, আপনাকে ক্লিয়ার করে দিয়ে যায়। নাম্বার 1 কাজ, প্রথম কাজ আপনাকে ড্রিম লিস্ট বানাতে হবে এবং নাম লিস্ট বানাতে হবে, নাম্বার 1 কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ইনভাইট করতে হবে এবং ভিওপি প্ল্যান শো করতে হবে। নাম্বার 3 তে হচ্ছে নাম্বার 5 হচ্ছে ফলো আপ করতে হবে, ফলো থ্রু করতে হবে। আর লাস্ট কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজনেসটাকে জমা করতে হবে এবং যে লোকটা জয়েন করছে তাকে তার প্রোডাক্টটা তুলে দিতে হবে। এইটাই কাজ, এর থেকে বেশি কোনো কাজ আছে? এর থেকে বেশি কোনো কাজ আছে? এই 8টা কাজ যদি শিখে গেছেন তাহলে মাই লাইফস্টাইলে ডায়মন্ড হয়ে যাবেন। এই 8টা কাজ আপনাকে শিখতে হবে, 8টা কাজ শিখতে হবে, আপনাকে শিখতে হবে, শিখতে হবে মানে শিখতে হবে। আমরা শিখতে চাই? আমি 2-3টা কাজ আপনাকে জাস্ট বলে দেবো, কারণ 10 মিনিট টাইম দিয়েছি যেহেতু। তো সিম্পল আমি চলে আসি প্রথম কাজ, নাম্বার 1 ড্রিম লিস্ট, স্বপ্ন তৈরি। আপনাকে যদি আপনি এই ব্যবসাটা ভালো করে করতে চান তো প্রথম আজকে বসে নিয়ে আপনাকে ড্রিম সেট করতে হবে। ড্রিম সেট কেমন হয়? ড্রিম 4 রকমের হয়, স্বপ্ন 4 রকমের হয়, 4 টাইম অফ ড্রিম। যেমন প্রথম ওকে, প্রথম স্বপ্ন শর্ট টাইম ড্রিম, ছোট ছোট স্বপ্ন প্রথম নাম্বার 1। সেকেন্ড হচ্ছে মিডিয়াম টাইম স্বপ্ন এবং থার্ড হচ্ছে লং টাইম এবং ফোর্থ হচ্ছে লাইফ লং, অনেক বড় বড় স্বপ্ন। আমরা এটা একটু ভাগ করে দিচ্ছি আপনাকে। প্রথম ড্রিম লিস্ট, শর্ট টাইম ড্রিমটা হচ্ছে 1 থেকে 2 বছরের মধ্যে কমপ্লিট হবে। ছোট ছোট স্বপ্ন, মোবাইল ফোন হতে পারে, মোটরসাইকেল হতে পারে, অন্য কিছু হতে পারে, যেটা 1 থেকে 2 লাখ টাকার মধ্যে হবে। ওকে, যেটা হচ্ছে মিডিয়াম টাইম ড্রিম, এটা 3 থেকে 5 বছরের মধ্যে হবে, এটাতে আপনার আপ টু 10 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা যেতে পারে স্বপ্নগুলো। তারপরে মিডিয়াম টাইম যেটা বিগ ড্রিম, সেটাতে 20, 25, 30 লাখ টাকা যেতে পারে, যেটা 10 বছর দেখতে পারেন আপনি। তারপরে 4 নম্বরটা যেটা হচ্ছে এটা লং টাইম বিগেস্ট ড্রিম, এটা 25 বছর 30 বছর বড় হতে পারে, সেটা কোটি টাকার স্বপ্ন হতে পারে, কোটি কোটি টাকার স্বপ্ন ভাবতে পারেন আপনি। আজ বঙ্গ স্যার 2 কোটি টাকার গাড়ি কিনেছে, আপনিও ভাবতে পারেন 12 বছর পর, 15 বছর পরে আপনিও ভাবতে পারেন আমি ডায়মন্ড হয়ে গেলে আমি 2 কোটি টাকার গাড়ি কিনবো, ভাবতেই পারেন। আমি রোজ রোজ কিনবো, আপনি ভাবতেই পারেন। তো এই বড় বড় স্বপ্ন দেখার জন্য লং টাইম দিতে হবে, বেশি সময় দিতে হবে। যদি জয়েনিং করে ভাবেন আমি আজকেই জয়েন করলাম কালকে BMW কিনবো, তো হবে না, ইয়েস না? তো সিম্পল আমি একটু ছোট্ট করে ভাগ করে দিই আপনাকে ড্রিমটা। স্বপ্ন কোন কোন? স্বপ্ন সেটাই হয় যেটা হচ্ছে রেডি, যেটা আপনার জরুরত, যেটা আপনার দরকার সেটা স্বপ্ন, যেটা দরকার হয় সেটা স্বপ্ন নয়। অনেকে এখন বলবে স্যার আমি না ওই যে এখন নতুন একটা ট্রেন বানিয়েছে না, বুলেট ট্রেন, স্যার আমি একটা বুলেট ট্রেন কিনতে চাই। তো ভাই রাখিবে কোথায়? রাখিবে কোথায়? অত বড় বুলেট ট্রেনটা তোমার ঘরে ঢুকবে কি? তাহলে ওটা স্বপ্ন নয়, ঠিক আছে? যেটা দরকার সেটা স্বপ্ন। স্যার আমি না একটা এরোপ্লেন কিনতে চাই, কেন? নীতা আম্বানি কিনেছে না, তো ভাই মুকেশ আম্বানি নিবো, স্যার সিম্পল ওনার ছাদটাও তো বড় আছে, যেখানে হেলিকপ্টার হেলিপ্যাড আছে, আপনার ছাদে আছে। তো সিম্পল ওই স্বপ্নগুলো দেখবেন না, স্বপ্ন কোনটা যেটা আপনার জরুরত, যেটা ছাড়া আপনি বাঁচবেন না, সেটা হচ্ছে স্বপ্ন। যেমন কিছু কিছু জিনিস হতে পারে আপনার কেন পয়সার দরকার, ধারে আছে, এখানের মধ্যে অনেক লোক আছেন যাদের টুকুটাও ধার আছে, কোথাও জয়েনিং করার সময় ধার করেছেন, কোথাও কোনো প্রবলেমে করে ধার করেছেন, তাহলে কত টাকা ধার আছে সেই খাতাতে লিখুন, আর টাকাটা আপনাকে শোধ করতে হবে না, মারিয়ে দিবেন টাকাটা শোধ করতে হবে। তাহলে আপনি লিখুন যে আমার এই টাকাটা আমাকে শোধ করতে হবে এত দিনের মধ্যে। আর কি সেকেন্ড, আপনার কাছে একটা ফোন দরকার, ভালো ফোন যদি কারো কাছে না থাকে ভালো ফোন কেনার ব্যবস্থা করুন। আর কি দেখবেন? আর কি হতে পারে? নেক্সট আপনার একটা মোটরসাইকেল হতে পারে, লেডিসদের স্কুটি হতে পারে, এবং যাদের কাছে মোটরসাইকেল আছে হতে পারে আরেকটু বড়, আমাদের মতন ভাবে করে একটা বুলেট কিনবো হতে পারে। ওকে, হতে পারে আর একটু বড় ভাবছেন যে না স্যার আমার কিছু দরকার, চলুন এখানে লেডিসদের মধ্যে অনেক লোক আছে যারা নিজেকে স্যাটিসফাইড করে নিচ্ছেন সিটি গোল্ড করে, এসে বলেছে গোল্ড করুন, তো আপনি তার আগে সিটি যোগ করে দিয়েছেন, সিটি সেন্টার আছে না, তাহলে সিটি গোল্ড। তো ম্যাডাম সস্তায় নিজেকে আর কতদিন ঠকাবেন? নিজেকে না ঠকান, ভাবুন না আমাকে দুটো সোনার ভালো কানের কিনতে হবে, মাইলেজ জয়েন করেছি, দুটো কানের কিনবো। যার মেয়ে আছে ভাবুন আমার মেয়ের জন্য দুটো কানের কিনতে হবে, 5 বছর পর মেয়ের বিয়ে দিতে হবে, সোনার দরকার আছে, এসে ভাবুন না আপনি যে না আমি একটা সোনার আংটি কিনবো, আমার বউয়ের জন্য দুটো সোনার চুড়ি কিনবো। স্যার এগুলো হতে পারে ছোটখাটো ড্রিম, কিন্তু এটা আপনাকে সব সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারে। আর কি হতে পারে স্যার? ভালো হাসপাতালে ট্রিটমেন্ট করা হতে পারে, ভালো জায়গায় আমি আমার মেয়ের বিয়ে হতে পারে, আপনার মেয়ের বিয়ে হতে পারে, মেয়ের বিয়ের জন্য টাকা জমাতে হতে পারে আপনাকে। আর কি হতে পারে স্যার? একটা ভালো ঘর হতে পারে, একটা ভালো গাড়ি হতে পারে, বাচ্চার এডুকেশন হতে পারে। এই সকল জিনিসগুলো আপনার ড্রিম অ্যাড করতে হবে। এই সকল স্বপ্নগুলো আপনি দেখুন, তাহলে জীবনে বড়লোক হতে পারবেন। এই স্বপ্নগুলো কি আমরা দেখতে পারবো?
পারবেন? ড্রিম লিস্ট বানাতে পারবেন? আমি বলবো আজই যায় বা কালকের মধ্যে আপনাকে ড্রিম লিস্ট কমপ্লিট করতে হবে। যে স্যার আমার ড্রিম লিস্ট দরকার। যদি স্বপ্নগুলো কমপ্লিট করতে চান তাহলে ড্রিম লিস্ট বানান। শপিং মলে যাব, আমি বিদেশে ঘুরতে যাব, দেশে ঘুরতে যাব, এগুলো হচ্ছে সব স্বপ্ন। যদি পূর্ণ করতে চান তাহলে আপনি নামের লিস্ট বানান। একদম শর্টে চলে আসছি, নাম লিস্ট 100 লোকের মিনিমাম বানাবেন। সিটি ওয়াইজ যে কোনো জায়গায় হতে পারে, রিলেটিভ আত্মীয় যে কোনো। তিন রকমের প্রেজেন্টেশন হয়, হোম প্ল্যান হয়, এটা হোম প্ল্যান, হল প্ল্যান এবং 1-to-1 প্ল্যান। আপনারা যেমন খুশি প্ল্যান দিতে পারেন। 1-to-1 প্ল্যানে একা যাবেন না, সিনিয়রকে সাথ নিয়ে যাবেন। একা প্ল্যান করলে বেশি জয়েনিং আসে না, তাই সিনিয়র কোন একজনকে সাথ নিয়ে যাবেন। একা প্ল্যান আপনার কেস, আপনি প্ল্যান করলে খুব কম রেজাল্ট হয়, তাই সিনিয়রকে ধরা উচিত। এছাড়া সিনিয়রকে দরকার। গ্রুপ মিটিং এ সবথেকে ভালো রেজাল্ট হয় এবং হলে আরো বেশি রেজাল্ট হয়। তোমাদের হলটা, দুর্গাপুরের হলটা আরো বেশি গ্যাদারিং করতে হবে। তার জন্য ইনভাইট বেশি করে বাড়াও। একদম শর্ট লাস্ট ইনভাইটের সময় বা প্রেজেন্টেশনের সময়, আমাদের প্রেজেন্টেশন যখন আমরা কাউকে দেবো, একটা নতুন লোককে প্ল্যান দেবো, তখন আমাদের অনেক লোকের আছে চেহারা কিন্তু অন্যরকম থাকে। ঘরে বউয়ের সাথে ঝগড়া হয়েছে, সকালবেলায় বলছে ডেলি এই সকল ধান্দা কেনে যাচ্ছ, ছাড়ো না, তো তোমার মুড অফ হয়ে গেছো, আর তুমি মিটিং এ যাই চেহারাটা এরকম দেখো। এই রাগী চেহারা না দেখায় একটু আপনাকে হাসতে হবে, স্মাইল ফেস। যদি রাগিয়েছেন তাহলে আপনার ব্যবসা ডুবে যাবে। এটা কি শুধু মহিলাদের জন্য প্রযোজ্য? আমাদের ছেলেরাও কিছু লোক আছে একদম আমি আজ ছাড়ছি না, আজকে তুই আগে ভাসাবো। দাদা এই যে রাগী চেহারাটা আপনাকে চেঞ্জ করে স্মাইল ফেসে আসুন, হাসতে শিখুন, হাসলেই ব্যবসা বাড়বে। কেন? তাই বলবো রাগী ফেসটা আপনার রাখবেন না। রাগী ফেসটা দেখুন মাথা কাটে চেঞ্জ করা যাবে না, যে আপনার মাথাটা কাটে দিয়ে বাদ দিয়ে একটা অন্য গণেশ বাবার মতো মন্ডু সুন্দরলা লাগাই দেবো, কিন্তু আপনাকে মানসিকতা থেকে চেঞ্জ হতে হবে। পারবো চেঞ্জ হতে আমরা? সিম্পল প্রেজেন্টেশন কিভাবে দেন স্যাররা আপনাকে সমস্ত কিছু বলেছে। প্রেজেন্টেশন আমরা সবাই জানি। ফলোআপের সময় যখন 24 ঘন্টার মধ্যে ফলোআপ যাবেন, তখন আপনাকে দুটো কাজ করবেন, সময় মেইনটেইন, টাইম মেইনটেইন, সিনিয়রকে সম্মান দিবেন, প্রোডাক্ট নিয়ে যাবেন। এই কাজগুলো করলে এক্সাইটেডমেন্ট সাথে থাকবে। যদি এগুলা করেন তাহলে 100% জয়েনিং হবে। জয়েনিং এর সময় কিছু কোশ্চেন আছে, স্যাররা অলরেডি আপনাকে ক্লিয়ার করে। এটা আমরা সবাই জানি কোশ্চেন কি কি আছে। আমার কাছে টাকা নাই, আমি এগুলো হচ্ছে আমি আবার কাকে জয়েন করাবো, যদি আমি কাউ নিজে জয়েন করি, তারপর যদি কাউকে না করাতে পারি কোশ্চেন করে কিনা, আর কি জয়েন করাতে পারবো, আর কি আমার কাছে এখন টাইম নাই। কেউ বলে দাঁড়ান কোম্পানিটা বন্ধ হয়ে যাবে না, কেউ বলে দাঁড়ান এত টাকা কিভাবে কোম্পানি দেয়। এই 4-5টা কোশ্চেন যদি আপনি মনে মনে ক্লিয়ার নিজে হয়ে যান, তাহলে আপনার ব্যবসা জয়েনিং উঠবে। একটা লোক মিটিং দেখতে আসার পর বলতেই পারে আমার কাছে টাকা নাই, আপনি হাসি মুখে তাকে কন্ট্রোল করুন যে আমার কাছে টাকা ছিল না। এইভাবে ফলো আপ করলে আপনার বিজনেস হবে। আমরা বলি স্যার জয়েনিং উঠছে না, ভাই মিটিং দেখেন ছাড়ে দিলে জীবনে জয়েনিং উঠবে না। ফলো আপ 100% যেতে হবে, যারা আসছে তাদের বাড়িতে যেতে হবে। যদি এটা করেন তাহলে জয়েনিং আসবে, তাছাড়া না। তো সিম্পল, আমরা কি ক্লিয়ার হয়েছি? স্মাইল ফেসে যাব মিটিং করতে, হাসতে হাসতে যাব মিটিং করতে। ঘরের রাগটা ঘরে রেখে দিয়ে আসবেন, ঘরের রাগ লোকের বউয়ের সঙ্গে দেখাবেন না, নাহলে বিপদ আছে। ওকে, তো সিম্পল 100% আপনার জয়েনিং হবে যদি কনফিডেন্স থাকে আপনার মধ্যে। কনফিডেন্স ছাড়া হবে না। ফলো থ্রু ফোনে করবেন না। অনেক লোক আছে আমাদের মধ্যে জয়েনিং মানে ফলো আপ করে এলো, ফর্ম ফিল আপ হয়ে গেছে, উনি বললেন কালকে আমি টাকা দেবো, বলে কি বলেন? আমরা অনেক লোক অতি চালাক আছে, আমরা কি করি তারপরের দিনে যাই, আর তারপরের দিনে না যাই ফোন করতে শুরু করে দিই, কই ম্যাডাম টাকাটা জোগাড় হয়েছে? যাবো, তারপরে যদি বলে পয়সা নেই, তার থেকে তেল খরচা করবেন না, ফোনে সিধাই নেই হয়েছে কি না। আপনি যদি এত চালাক হয়ে যান তাহলে ব্যবসা হবে না। ফলো থ্রু জীবনে কোনদিন ফোনে করবেন না। ফলো থ্রুর জন্য ওনার কাছে যাবেন, টাকাটা নিয়ে আসতে হবে আপনাকে। হ্যাঁ দিদি ফোনে টাকাটা পাঠান দিন না, যদি বলেছেন উনি অত দায়বদ্ধ হলো যে আপনাকে টাকা পাঠান দিবে। যদি এগুলা করছেন তো আপনার জীবনে ব্যবসা হবে না। তাই বলবো একদম ফলো আপটা একদম ফোনে না করে ডাইরেক্টলি যাই, একদম হাত পাতুন, টাকা দিন। যদি এটা বলতে লজ্জা লাগে, হাত পাততে লজ্জা লাগে, তাহলে বলবেন ফোন পেতে পাঠাও, বারকোডটা দিন, বার করে টাকা খুঁজতে হবে, টাকা খুঁজতে হবে। আমার মামা কালকে এসেছিল, স্যার কালকে পুরুলিয়াতে আমার মামা এসেছে মিটিং এ, একবার আগে মিটিং হয়ে গেল, কালকে এসেছে। তো মামাকে ডাইরেক্টলি আমি ফোন করে বার করতে দিয়েছি, মামা আজকে টাকাটা দাও, ফোন করে বার করে দিয়েছি। মামা বলছে আজকে লাগবে, আমি বলি আজকে লাগবে। তো বলছে এখন তো 10,000 আছে, বলি 10,000 পাঠাও, 10,000 পাঠাও, 10,000 পাঠাও। কালকে স্যার 10,000 আমার মামা দিয়েছে। আপনাকে ডাইরেক্টলি পয়সা খুঁজতে হবে। আপনি যদি ভাবেন উনি আপনার বাড়িতে এনে পৌঁছায় দিবে, তো উনি আপনার ঋণী হয়। আপনি ব্যাংকের ম্যানেজার না, আর উনি কোনো লোন নিয়ে বসে নেন। আপনি নিজেকে ভাববেন না যে আমি ফোনে সব কাজটা করে নেবো। যদি এটা করেছেন ভুল করছেন। যারা জয়েনিং করছে তাদেরকে প্রোডাক্ট 7 দিনের মধ্যে দিতে হবে। আমরা সবাই প্রোডাক্ট পাইছি তো, 7 দিনের মধ্যে প্রোডাক্ট দিবেন। যে লোকটা জয়েনিং করেছে তার কেওয়াইসি আপডেট, এনইএফটি, প্যান কার্ড আপডেট করবেন, একদম লাস্ট টাইমে আছে। এই সকল জিনিসগুলো করে দিলে আপনার বিজনেস হয়ে গেল। আমি দুটো জিনিস আপনাকে বলবো, আপনি ভুলো ম্যাডাম স্যার আর 2 মিনিট লুবা লাস্ট
এখানে আমি সিম্পল একটা ছোট্ট ওয়ার্ড লিখেছি, ভুলেও এই সমস্ত কাজগুলো করবেন না, নাহলে সাকসেস হওয়া মুশকিল আছে। মাত্র আমি আপনাকে 7-8টা কাজ দেখাবো, এটা কেউ করবেন না, বাকিগুলো করতে বলেছি। এটা করবেন না, কি কি করবেন না, কি করলে সাকসেস হবেন না, ইগো অহংকার করবেন না। আমি টিসি হয়ে গেছি ভাই, টিসি হয়েছে তো কি হয়েছে, নিচে নামে কাজ করতে হবে, মাটিতে থাকুন, মাটি থেকে উড়ে চলে যাবেন না, নাহলে মুশকিল আছে। অহংকার করবেন না, অহংকার মানুষের পতন ঘটায়। রাবণের মতো রাক্ষস, বড় রাক্ষসের অহংকারের পতন ঘটেছিল, ইয়াস না? তো অহংকার করবেন না, অহংকার আপনাকে শেষ করতে পারে। জালাস মানে জানি আমরা পিছনে লাগা, এই ওয়ার জয়েনিং হচ্ছে আমার হচ্ছে না, তাহলে ওর ক্ষতি কি করে করবো? তো লোককে পিছন থেকে লাত মারবেন না, এইটা দেখতে পাচ্ছেন, লোককে পিছন থেকে লাত মারছেন। লোকের জন্য গাড্ডা করলে আপনি আগে গাড্ডায় পড়বেন, ইয়াস না? তাই লোকের ক্ষতি করবেন না, জালাস করবেন না। তারপরে রুড বিহেভ, আপনাকে বলেছি প্রথমেই হাসতে হাসতে কথা বলবেন, জুনিয়র সিনিয়র কারোর সঙ্গে ঝগড়া লাগবেন না, রুড বিহেভ, খারাপ ব্যবহার করবেন না, নাহলে আপনার টিম শেষ। রিলেশনশিপ, টিমের সাথে রিলেশনশিপে জড়াবেন না, নাহলে টিম শেষ। আর কি চলে এলাম আর লাস্ট, একদম তাড়াতাড়ি রেজাল্ট চাই। জয়েন করেছি সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আপনি আজকে জিমে ভর্তি হয়েছেন, কালকে বডি হয়ে যাবে, জীবন আপনার। এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, ক্যালকুলেট করতে হবে আপনার ব্যবসাটা, আপনি কতদিনে টিসি হবেন, তার জন্য কত বিবি লাগবে, সপ্তাহে কত করলে ইনকাম হবে, সবকিছু ক্যালকুলেট করতে হবে। আমরা ক্যালকুলেট করি কিন্তু কোনটা, এটা করি না কি করলে টিসি হবে। আমরা ক্যালকুলেট এটা করলি দুর্গাপুর গেলে কত খরচা হবে, আমরা ক্যালকুলেট এটা করি পুরুলিয়া গেলে কত খরচা হবে, কলকাতা গেলে কত হবে। না, কলকাতার 21 তারিখের মিটিং এ যাব না, 500 টাকা টিকিট। ক্যালকুলেট এটা করছি 500 টাকা টিকিট, 200 টাকা ভাড়া, কিন্তু ক্যালকুলেট এটা করছি না যে 1 বছরের মধ্যে আমি কি করে 1 লাখ টাকা রোজগার করব, ডিটিসি কি করে হবে। ক্যালকুলেট করুন ওইটা যেটা আপনার ব্যবসা বাড়বে, উল্টা পাল্টা জায়গায় ক্যালকুলেশন করবেন না। আর কি করবেন না, ল্যাক অফ প্যাশেন্স, ধৈর্য হারাবেন না। আপনাকে ব্যবসা জয়েন করেছেন, ধৈর্য ধরে থাকুন। এই পৃথিবীতে সাকসেস হতে গেলে দুটো জিনিসের মাস্টলি দরকার, একটা নাম ধৈর্য, একটা নাম সহ্য, এটা জানো? যার মধ্যে ধৈর্য আর সহ্য আছে সে সাকসেস হবে, কে জানো? তো সিম্পল লাস্ট, একদম মিস কমিউনিকেশন, ভুল বোঝাবুঝি। আমাদের টিমে কিছু লোক আছে যারা ভুল বোঝাবুঝি পড়ে আছে, মানে এটা ভুল বোঝাবুঝি অন্য কারোর জন্য না, মাঝে কোনো একটা কই মত ইয়ার রামায়ণ দেখেছি আমরা, রামের জঙ্গলে যাওয়ার কারণ, রামের বনবাসের কারণ একজন মহিলা, জানো? একজন কুবজা করে মহিলা ছিল, নাম জানেন আপনারা? ওই মন ধরাই তো যাই করে কান ধরা করেছিল, জানো? তো আপনার সাথে যদি কোনো মন ধরা জড়িত আছে, তাহলে আপনাকে আপনার সিনিয়রের সঙ্গে ভাগাভাগি করে দিতে পারে। তো এটাকে বলে মিস কমিউনিকেশন, মানে ভুল বুঝাবুঝি করবেন না। আপনার নিয়ে বলতে পারে, স্যার জানেন আপনার নিয়ে না সোমনাথ ধরা খারাপ বলতে ছিল, স্যার সোমনাথ বলছেন আশিস স্যার বহুত বাজে লোক বটে, আশিস স্যার এরকম বটে, আশিস স্যার এরকম বটে, আশিস স্যার। এবারে সোমনাথ মনে মনে ভাববে আমার নিয়ে বললো, আর আশিস স্যারের সাথে রাগ কাটবো না। এটা কি হয়, আমাকে কেউ বললো না একবারে যে কি হয়েছে, আমার সঙ্গে আশা বন্ধ হয়ে গেল। আমি ফোন করছি সোমনাথ কাটিয়ে দিচ্ছে, আমি ফোন করছি সোমনাথ কাটিয়ে দিচ্ছে, এটা ভুল বুঝাবুঝি। যদি কেউ বলেছে ওনার সামনে ফোনটা লাও আর বলো, স্যার আপনার নিয়ে দেখুন না কি বলছে, দেখবেন যে লোকটা পিছনে লাগছেন উল্টা পাল্টা বলছে, ও পালাবে, সিধা সাইড বলবে না, কেন ওই লোকগুলোর সামনে কথা বলতে জানো না, ইয়াস না? তো ভুল বোঝাবুঝি, মিস কমিউনিকেশন, ভুল বোঝাবুঝি করবেন না, নাহলে আপনার টিম শেষ হয়ে যাবে। এবং লাস্ট দুটো ওয়ার্ড, কারো প্রোডাক্ট নেবেন না এবং স্ন্যাচিং করবেন না। কোনো একটা লোক নতুন গেস্ট নিয়ে আসছে আর আপনি ভাবছেন আমি এখন জয়েনিং করাবো না, শেষ, আমি এখন জয়েনিং করাবো না, ঠিক আছে, এই দাদা তুমি ওর দিকে করো না আমার দিকে করবে, এইটা ভুল বোঝাবুঝি। এটা স্ন্যাচিং করবেন না কেউ, কারণ স্ন্যাচিং করলে অনেক সমস্যা হয়। একটা গরিব মানুষ একটা নতুন লোককে নিয়ে আসছে কষ্ট করে, আর আপনি তাকে ভুল বুঝাই করে বলছেন ওর দিকে করিস না আমার দিকে করবি, এই পাপটার সাজা আপনি সারা জীবন পাবেন, জানো? তো ভুল বোঝাবেন না জয়েনিং কাউকে। যার সাথে আসুন বলুন আপনি ওনার সাথে জয়েনিং করুন, আপনার সাথে আমি আছি। কোনোদিন স্ন্যাচিং করবেন না, নাহলে শেষ। এবং লাস্ট সবথেকে বড় পার্ট হচ্ছে, কারো কোনোদিন প্রোডাক্ট এবং কারো কোনোদিন টাকা আপনি খাবেন না। কোন ডিস্ট্রিবিউটরের টাকা বা প্রোডাক্ট মারে খাবেন না, একদম শেষ করে দিবেন না। কোন ডিস্ট্রিবিউটরকে আমরা কি করি, 10,000 টাকা জয়েনিং করেছে আর 9,000 টাকার প্রোডাক্ট দিয়ে বলি যাও হয়ে গেছে প্রোডাক্ট, কেন নতুন লোক জানে না, তো করবেন না। 1,000 টাকার প্রোডাক্ট খাইছেন, উপরওয়ালা তার খাতায় লিখে রাখছে আপনাকে হাসপাতাল লাখ টাকা বিল দিতে হবে ওই 1,000 টাকার জন্য। তাহলে কারো কোনোদিন টাকা পয়সা খাবেন না, প্লিজ আমি বলবো। 100 টাকা বিজনেস উঠবে, 100 টাকা জমা করবেন, শুক্রবার করবেন। যদি এইটুকু করতে পারেন তাহলে আপনার ব্যবসা 100% সাকসেস। একদম আপনাকে আর বিশেষ কিছু না বলে এইটুকু বলবো, স্যার এটা আপনাদের সবার কাছে আমার হাত জোড় করে অনুরোধ করে রিকোয়েস্ট, এই 8টা কাজ 10টা কাজ আমরা যদি না করি তাহলে মাইলেজ, তাহলে আপনাকে ডায়মন্ড হতে কোনো মাইকেল আটকাতে পারবেন, আপনি মাইলেজ করে ডায়মন্ড আপনি 100% করেন। স্যার থ্যাংক ইউ স্যার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আজকে আমি আশিস মোদক আপনাদেরকে সবাইকে আশীর্বাদ করে ধন্যবাদ করবো। তো জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল, জয় মাই লাইফস্টাইল। থ্যাংক ইউ।